আচ্ছা, তো আমরা ক্লাসে দিকে মনোযোগী হই। আমাদের আজকে 18তম ব্যাচের 10 নম্বর ক্লাস। তো 10 নম্বর ক্লাস থেকে কিন্তু আমরা বিভিন্ন ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ক্যাম্পেইন অবজেক্টিভ অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্যাম্পেইন আছে। তো এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যে ক্যাম্পেইনগুলো বা বেশিরভাগ ক্ষেত্রে বায়ারদের যে ক্যাম্পেইনগুলোর মূলত কাজ আমরা পাই বা করা লাগে, মেজরিটি পার্সেন্ট সেই সমস্ত ক্যাম্পেইন নিয়ে মূলত আমরা ডিটেলস ভাবে আলোচনা করব। বাট ক্লাসগুলো একটু ছোট ছোট থাকবে যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের একটা অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। এখন ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন কাকে বলে? যদি কোনো বায়ার বলে যে আমি চাই আমার ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোক, অনেক লোক যেন ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটটা ভিজিট করে, প্রোডাক্টগুলো দেখে এবং ভালো লাগলে তারা যেন আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কিনতে পারে, এমন যদি বায়ারের চাহিদা থাকে, তাহলে আমরা তার জন্য কি ধরনের ক্যাম্পেইন রান করব? ট্রাফিক ক্যাম্পেইন। ক্লিয়ার? তাহলে আমরা আগে ক্লিয়ার করব ট্রাফিক ক্যাম্পেইন মানে কি। এটি নিয়ে যদিও আলোচনা হয়েছে। তো ট্রাফিক ক্যাম্পেইন বলতে ট্রাফিক, শোনেন, ট্রাফিক কাকে বলে? ট্রাফিক মানে হচ্ছে গ্যাদার, ভিড়, প্রচুর থেকে প্রচুর মানুষ। দিস ইজ কল্ড ট্রাফিক। আর একটা কথা আছে, আপনারা শুনে থাকবেন, অডিয়েন্স। এই অডিয়েন্স আর ট্রাফিক দুটো কিন্তু এক জিনিস না, মাথায় রাখতে হবে বিষয়টা। খুব ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি আজকে আপনাদের, যে ট্রাফিক এবং অডিয়েন্স দুটো কিন্তু দুই জিনিস, কিন্তু একটা একটার সাথে সম্পর্ক আছে এবং খুব গভীর সম্পর্ক, গভীর প্রেমের সম্পর্ক আছে এখানে। হ্যাঁ, সেটা যদি একটু ক্লিয়ার করি বা ভালো করে বুঝে নেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হঠাৎ করে মনে আসলো তাই আলোচনায় ঢুকলাম। আগে ক্লিয়ার করি ট্রাফিক কি জিনিস। ট্রাফিকটা ছোট করে বলি, ট্রাফিকটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে মানুষ কোনো একটা জায়গায় আসছে, কোনো একটা জায়গায় ভিজিট করছে, কোনো একটা জায়গায় গেছে, সেটা হলো ট্রাফিক। যদি আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে বা ই কমার্স ক্ষেত্রে যদি বলি যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে অনেক লোকজন এসে আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে, ওয়েবসাইট দেখতেছে, ওয়েবসাইটের ভিতরে ঢুকতেছে, অনেক প্রোডাক্ট আছে, সে প্রোডাক্ট একটার পর একটা দেখতেছে, এইটা করছে সেটা করছে, সেটা আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটে আজকে সারাদিনে 50 জন লোক আমার ওয়েবসাইট ভিজিট করছে। আগামীকালকে আবার দেখলাম যে আমার ওয়েবসাইটে প্রায় 150 জন লোক আমার ওয়েবসাইট ভিজিট করছে। এই যে 150 জন লোক, 100 জন লোক, 200 জন লোক আমার ওয়েবসাইটে ঢুকতেছে, কিনতেছে, বের হচ্ছে, এই প্রত্যেকটা লোককে একসাথে কিন্তু আমরা কি বলতেছি? ট্রাফিক বলতেছি। এবার আসেন ট্রাফিক আর অডিয়েন্সের ভিতরে পার্থক্যটা কি। যদি এবার অডিয়েন্স নিয়ে একটু বুঝাই, অডিয়েন্স, আমরা এরকম কথা শুনছি, ডিয়ার অডিয়েন্স, তাই না? অডিয়েন্স মানে হচ্ছে তারা, ধরে নেন আপনি একটা গান পরিবেশন করবেন এখন। আপনি একটা স্টেজে গান পরিবেশন করবেন, কি পরিবেশন করবেন? গান। গান মানে কি? মানে আপনি কিছু একটা বলবেন সুরে সুরে, সেটা মানুষ শুনবে, সেটা মানুষ কি শুনবে। তাহলে আপনি যাদের উদ্দেশ্যে করে গানটা পরিবেশন করতেছেন, আপনি কেমন যে স্টেজে গান গাচ্ছেন কিন্তু শোনার মতন পাবলিক কেউ নাই, এমন তো না। আপনি গান গাইতে আসছেন কারণ বলা হচ্ছে ভাই অনেক, আপনি গান গাবেন, এখানে অনেক লোকজন থাকবে, তাদের উদ্দেশ্যে আপনি গান গাইবেন। তাহলে অডিয়েন্স হচ্ছে তারা, যাদের উদ্দেশ্যে আপনি গানটা পরিবেশন করতেছেন, তারা হলো ওই অডিয়েন্স। ওরা কিন্তু ট্রাফিক না, ওরা কিন্তু আপনার গান শুনতেছে। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি, আপনি কারো উদ্দেশ্য করে যদি কোনো কিছু সার্ভ করেন, পরিবেশন করেন, প্রেরণ করেন, তারা হলো অডিয়েন্স। আপনি কারো উদ্দেশ্য করে বক্তৃতা দিচ্ছেন, যাদের উদ্দেশ্যে, যাদেরকে শোনানোর জন্য বক্তৃতা দিচ্ছেন, তারা হলো অডিয়েন্স। তাই না? আমরা বিতর্ক অনুষ্ঠানে নিশ্চয়ই এই কথাগুলো শুনে থাকি। ঠিক আছে? এবার যদি আমি একটা উদাহরণ দিই, সহজে বুঝতে পারবেন। ধরে নেন আপনি অনেক সময় বাইরে গেছেন, বাসে যাচ্ছেন। তো বাসে যাওয়ার ক্ষেত্রে আপনারা কি এরকম কোনো দেখছেন? বাসে বসে আছেন, একটু কথা বললেন, হ্যাঁ, বাসে বসে আছেন, হুট করে কোনো একজন ব্যক্তি উঠলো, উঠার পর সুন্দর করে আপনাদের একটা এরকম পরিবেশন করতে করতে পারে যে চলার পথে সবাইকে জানে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। চলতি পথে সবাই যার যার মানিব্যাগ সাবধানে রাখবেন, কারো দেওয়া কোনো কিছু খাবেন না। শুনছেন কেউ এরকম বয়ান দেয়? হ্যাঁ, অনেক শুনছি লোকজন দাদা, ওঠে। অনেক জি শুনছি। দাদা, শুনছি। প্রচুর আচ্ছা, প্রচুর। জি তো যাই হোক, স্যার এই বলেন। এই এই জিনিসটা বোঝানোর জন্য আমি বাসে গিয়ে মুখস্থ করার কিছু ট্রাই করছি আর কি, বেশি মনে নেই তো। এরকম সুন্দর করে বয়ান দেয়, আপনি বলছেন দৃষ্টি আকর্ষণ করতেছে কিন্তু আপনাদের
পাশের অপরিচিত দেওয়া কারো কোনো কিছু খাবেন না, মানিব্যাগ সাবধানে রাখবেন। বলার সাথে সাথে যারা নতুন আছেন ঠাস করে হাত দিয়ে দেখছেন মানিব্যাগ ঠিক আছে কিনা। ওফ, লোকটা তো খুব ভালো, মানিব্যাগ সাবধান করার কথা বলতেছে, কারো কোনো কিছু দেওয়ার, খাইতে বারণ দিচ্ছে, এটা সেটা বলে টলে সুন্দর করে দৃষ্টি আকর্ষণ করলো সবার, ভালো করে বয়ান টয়ান দিয়ে তারপরে বলবো, দাদারা আমি কোম্পানির প্রচারের স্বার্থে একটা মলম নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এই মলমটি আপনাদের পায়ের ব্যথা দূর করবে, হ্যাঁ, লাগানোর সাথে সাথে মনে করেন যে ব্যথা দূর, এরকম করে বিজ্ঞাপন। এখন কথা হচ্ছে, বাসে 40টা সিট আছে, 40 জন ব্যক্তি আছে। ওই লোকটা যে কথাগুলো বলতেছে কাদের উদ্দেশ্যে? ওই বাসে থাকা 40 জনের উদ্দেশ্যে, জি দাদা। ঠিক না? আচ্ছা, তাহলে হ্যাঁ। 40 জনের উদ্দেশ্যে যে ওই লোকটা এতক্ষণ ধরে মলমের বক্তৃতা দিল, এখানে অডিয়েন্স কারা? লোকগুলা। 40 জন প্যাসেঞ্জার। লোক। ওই রাইট। 40 জন প্যাসেঞ্জার, রাইট? রাইট। যাত্রী। যাত্রী। এখন মনে করেন তার ভিতরে জুয়েল ভাই আছে, আহসান ভাইও আছে, আমিও আছি, ঠিক আছে? এখন যদি ওই লোকটা বলে যে আমার এই ওষুধটা খাইলে আপনার ভুঁড়ি কমবে, এই কথা যদি বলে, তাহলে নিশ্চয়ই প্রথমত আমি একটু বলবো, ভাই আপনার মলমটা একটু দেখি, তাই না? আহসান ভাইও বললো মলমটা দেখি। এখন জুয়েল ভাইয়ের ভুঁড়ি নাই, সে দেখলো না। তাহলে ওই 40 জন ব্যক্তির ভিতরে আমি মলমটা নিয়ে বললাম, ভাই একটু দেখি মলমটা, হ্যাঁ দিল। আহসান ভাই বললো দেখি ভাই আপনার মলমটা, সেও দিল। এই যে আমি, আহসান ভাই, আরো মনে করেন যে 4-5 জন লোক তার মলমটা নিল, ধরে নেন টোটাল 5 জন লোক তার মলমটা দেখতেছে, বাকি 35 জন লোক তার মলম দেখতেছে না, তাই না? এরকম হয়তো সবাই কি 40 জনের মতো 40 জন কি প্রোডাক্টটা দেখে? অল্প না, কয়েকজন দেখে না, দেখে ফেরত দিয়ে দেয়, আবার একজন কেনে, এটাই তো কাহিনী নাকি? এটাই তো। আচ্ছা, এই একজন ক্ষেত্রে কেনে, তার থেকে আরেকজনও কিনতে পারে, আরেকজন দেখে রেখে দেয়। রেখে দেয়, হ্যাঁ। ধরেন 2 জন কিনলো, 3 জন কিনলো, 10 জন দেখলো, 2 জন কিনলো, বাকি 8 জন ফেরত দিয়ে দিল। আর 40 জন মনে করেন যে দেখলো না, কিনলো না, ওইটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এরকমই তো ঘটে। তো এই উদাহরণের ক্ষেত্রে যদি আমরা বলি, ওই ক্যাম্পাসার বা ওই ব্যক্তি যে মলমের জন্য এত কথা বলল 40 জনের উদ্দেশ্যে, তাহলে এই 40 জন হচ্ছে অডিয়েন্স। এই 40 জন অডিয়েন্সের উদ্দেশ্যে সে তার মলম সম্বন্ধে ভালো ভালো বক্তৃতা দিল। বক্তৃতার দেওয়ার কারণে সেখান থেকে 5 জন ব্যক্তি তার মলমটা দেখার জন্য নিল। এই 5 জন ব্যক্তি ট্রাফিক। ট্রাফিক। তা বলতে হবে। কথা বোঝা গেছে? এই 5 জন ব্যক্তি কি? ট্রাফিক। আপনি। তার মানে কি, আমরা অনেকের উদ্দেশ্যে বিজ্ঞাপন পরিচালনা করব। বিজ্ঞাপন মানে কি? পাম দেবো, তাই না? আমার প্রোডাক্ট সবচেয়ে ভালো প্রোডাক্ট, না কিনলে কিন্তু মরেই যাবেন। সেই বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপন মনে করেন যে চালাবো 40 জনের উদ্দেশ্যে, সেখান থেকে 5 জন যদি আমার প্রোডাক্টটা কিনতে মন চায় বা একটু দেখি, সেইটা ভেবে যদি আমার ওয়েবসাইটে আসে, তাহলে 5 জন হলো কি? ওয়েবসাইটে ট্রাফিক। আসতেছে আপনি। ট্রাফিক। তাহলে ওই বাসে 40 জন ব্যক্তির উদ্দেশ্যে এত কথা বলল লোকটা, 40 জন অডিয়েন্স কেন? কারণ তাদের উদ্দেশ্য, 40 জনের উদ্দেশ্য করে কিন্তু সে ওই প্রোডাক্টের গুণগান গেয়ে গেছে। কিন্তু 40 জনের ভিতরে মাত্র 5 জন তার গুণগানে রেসপন্স করছে, তাই না? তাহলে ওই 5 জন হচ্ছে ট্রাফিক। এখন 5 জন ট্রাফিক তার প্রোডাক্টটা দেখে টেকে সেখান থেকে একজন কিনছে, তাহলে একটা হলো বিক্রয় বা পারচেস। বায়ার। আমি কি উদাহরণ থেকে কি বুঝাইতে পারছি কোনটা অডিয়েন্স জি দাদা। কোনটা ট্রাফিক? জি খুব দাদা। ফাটাফাটি। ওকে ফাইন, এটা মাথায় রাখবেন। ফাটাফাটি বললে হবে না, মাথায় রাখতে হবে। জাস্ট ক্লাসের ভিতরে আমি কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করলাম। অনেকেই কিন্তু এই ধারণাটা ভুল, এবং অনেক আইটির, হ্যাঁ, অনেক আইটির এই ভুল ধারণা নিয়ে থাকে। আসলে আমরা চাই না আমরা কম শিখি, কিন্তু সঠিক জিনিসটা যেন আমরা শিখতে পারি। ঠিক আছে, যে আমি দাদা পারি একটা না, কিন্তু প্রশ্ন ছিল যতটুকু পারি। এখানে। জি, বলেন। সেটা হলো আহ, মানে আমার মনে হচ্ছে আর কি, হুম সেটা হুম, হলো বলেন। ট্রাফিক। যেহেতু আমরা ওয়েবসাইটে যখন ভিজিটর আসতেছে তখন আমরা জি, সেটাকে ট্রাফিক বলতেছি। রাইট। সে কিন্তু মানে এখানে আমার কোনো কিছু ক্রয় করতেছে না বা করার দরকার নাই, করার দরকার নাই। সেই ক্ষেত্রে আমি এটাতে আমি ট্রাফিক বলতেছি, কিন্তু এখানে জি আবার যখন আমি অডিয়েন্সের উদ্দেশ্যে কোনো কিছু বললাম, বলার জি পরে যারা ক্রয় করলো জি। তাদেরকে আমি ট্রাফিক বলতেছি। না 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 না, ক্রয়, ক্রয় করবে কখন? যখন আপনার ওয়েবসাইটে আসবে তখনই তো ক্রয় করবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তা তো তাহলে অবশ্যই ওয়েবসাইটে আসলেই তো সে ট্রাফিক হয়ে যাচ্ছে, আর ট্রাফিকরাই তো প্রোডাক্ট কেনে, অডিয়েন্সরা ও তো কেনে না। আচ্ছা। অডিয়েন্স ট্রাফিক হওয়ার পর প্রোডাক্টটা কেনে। দেখেন, আগে আপনি বিজ্ঞাপন চালাইছেন যাদের উদ্দেশ্যে, তারা হলো অডিয়েন্স, রাইট? সেই রাইট। অডিয়েন্স থেকে কিছু লোক যখন আপনার ওয়েবসাইটে ঢুকছে, তখন তারা কি হয়ে গেছে? অডিয়েন্স থেকে ট্রাফিকে
রূপান্তরিত হয়ে গেছে। আর ট্রাফিক মানে কি, তার আপনার ওয়েবসাইটে ঢুকে গেছে, ওয়েবসাইটের বাউন্ডারিতে ঢুকে যাওয়ার পর সে পরপরই সে ট্রাফিক হয়ে গেছে অডিয়েন্স থেকে, তাই না? হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ ট্রাফিক হ্যাঁ হ্যাঁ, কিনবে কি কিনবে না সেটা তার ব্যাপার। সে আজকে দেখে চলে গেল, 10 দিন পরে কিনতে পারে, এখনো বুঝতে কিনতে পারছি পারে। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। ক্লিয়ার? তার মানে আপনার প্রোডাক্ট কেনে কারা? ট্রাফিকরা। যারা ট্রাফিক ট্রাফিক আসবে যারা, তারাই তো কিনবে, ট্রাফিক না আসলে তো সোজা কথা, কিনবে না, তো ক্রয় আপনার করার কখন? ওয়েবসাইটে প্রোডাক্ট কেনে ট্রাফিকরা, সেই ট্রাফিক কোনো এক সময় অডিয়েন্স ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? বুঝতে পারছি তাহলে বুঝতে কি পারছি আমি বুঝতে পারছি। তাহলে কি আমি এটা বলতে পারি সকল ট্রাফিকই অডিয়েন্স? অবশ্যই। কিন্তু সকল অডিয়েন্স ট্রাফিক না। অবশ্যই। আবার বোঝেন, ওই যে পড়ছেন, যারা সায়েন্সে পড়ছেন, সকল খারই খারক, কিন্তু সকল খার মানে খারক খার না। হ্যাঁ। যাই হোক, এত বোঝার দরকার নেই। সকল ট্রাফিক ই অডিয়েন্স, মানে অডিয়েন্স। ট্রাফিক যারা, তারা তো অডিয়েন্স ছিলই, কারণ অডিয়েন্স থেকেই তো সে ট্রাফিক হয়ে আসছে, তাই না? সকল ট্রাফিকই কোনো এক সময় অডিয়েন্স ছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি সকল ট্রাফিকই অডিয়েন্স, বাট সকল অডিয়েন্স ট্রাফিক না। কারণ সকল অডিয়েন্স কি আর ওয়েবসাইটে ঢুকছে? না দাদা, এইবার কেউ আমি পরিষ্কার ঢুকছে হয়েছে কেউ এক ঢোকে নাই। হাজার লোকের কাছে আমি বিজ্ঞাপন দেখাইছি, 1,000 লোক হলো অডিয়েন্স। অডিয়েন্স। 1,000 লোক থেকে 500 লোক ওয়েবসাইটে ঢুকছে, তাহলে 500 লোক কি? ট্রাফিক। ট্রাফিক। এগুলো তাহলে তো এই 500 লোক ট্রাফিক অডিয়েন্সের ভিতরে ছিল না? সেখান থেকে অবশ্যই তো ছিল। আইছে। তাহলে এই অবশ্যই। ট্রাফিক গুলাই অডিয়েন্স, তাহলে সকল ট্রাফিকই অডিয়েন্স। কিন্তু সকল অডিয়েন্স ট্রাফিক না, কারণ 1,000 অডিয়েন্স ট্রাফিক হইতে পারে নাই, তারা তো অনেকে আসে নাই। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ঠিক আছে, এবার আসেন জায়গায়। দাদা তাহলে নেটের সমস্যা হচ্ছে আপনার। একটু, তাহলে একটু ওয়েট করি, অল্প একটু। আনস্টেবল। আচ্ছা, এখন কি ঠিক আছে? দাদা ক্লিয়ারিং তো আছে আপনার কথা। এখন হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি ক্যাম্পেইন নিয়ে আলোচনা করতেছি? ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে। তার মানে ট্রাফিক কারা? যারা আমাদের ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোক ওয়েবসাইট ভিজিট করবে, এরাই হচ্ছে কি? ট্রাফিক। ট্রাফিক। এখন এই ট্রাফিক ক্যাম্পেইন চালাবো আমরা কি নিয়ে, কি কি লাগবে আমরা একটু আলোচনা করি। মনে করেন কোন একটা বায়ার আপনাকে বলল যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে ওয়েবসাইটে, তো আমি চাচ্ছি এখান থেকে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন আপনি চালান, যেন প্রচুর লোকজন সেই প্রোডাক্টটা দেখে এবং প্রোডাক্টের পেজে যেন ভিজিট করে, ওয়েবসাইটে যেন ভিজিট করে, প্রোডাক্টটার যে ওয়েবসাইট পেজ, ল্যান্ডিং পেজ, সেটা যেন ভিজিট করে অনেক লোক। তাহলে আপনি বুঝে নিলেন যে এটা ট্রাফিক ক্যাম্পেইন চালাতে হবে। তাহলে বায়ারের কাছ থেকে কি কি জিনিস আপনি নেবেন এই ক্যাম্পেইনটা চালানোর জন্য? ক্লিয়ার? প্রথমে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, কি কি জিনিস নেবেন দেখেন। প্রথমে আপনি বায়ারকে বলবেন যে ঠিক আছে স্যার, আপনি তাহলে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাকে দেন। যেহেতু ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি কি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো নাকি একটা? তখন বায়ার বললো যে না, আমার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চাই, বাকিগুলোর আমি বিজ্ঞাপন চালাতে চাচ্ছি না। তাহলে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবেন। এখন কোন প্রোডাক্টটা? সে আপনাকে লিঙ্ক দিয়ে দিল। তাহলে আপনি তার কাছ থেকে জেনে নেবেন প্রোডাক্ট লিঙ্ক নেবেন অথবা ওয়েবসাইটের লিঙ্ক নেবেন। হ্যাঁ, একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চাইলে একটা প্রোডাক্টের যে লিঙ্ক সেটা নেবেন। তাহলে আমরা প্রোডাক্ট লিঙ্ক পাইলাম। তারপর বায়ারের কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে কত দিনের জন্য আপনি এই বিজ্ঞাপনটা চালাইতে চাচ্ছেন। কেন এই প্রশ্নটা করব? কারণ বিজ্ঞাপন চালানোর সময় আমাদেরকে সেখানে ডেট উল্লেখ করে দিতে হয়, বিজ্ঞাপনের ওইখানে সিলেক্ট করে দিতে হয় যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, অর্থাৎ কতদিন বিজ্ঞাপনটা চলবে, কতদিন বিজ্ঞাপনটা চালাবেন। আপনি যদি ডেট ফিক্স না করেন তাহলে আনলিমিটেড চলতেই থাকবে, কখনো থামবে না, আপনি যতক্ষণ না পর্যন্ত স্টপ না করেন। আর আপনি যদি স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট দিয়ে দেন, তাহলে এন্ডিং ডেটে গিয়েই অটোমেটিক্যালি অ্যাডসটা ক্লোজ হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে। পাশাপাশি আপনাকে এই জন্য জানতে হবে যে কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবেন স্যার, কারণ যত দিনের জন্য বায়ার বিজ্ঞাপন চালাবে তার উপর বেস করে আপনার প্রাইজিংটা হবে, ফিটা হবে। যেমন বায়ার যদি বলে 7 দিনের জন্য বিজ্ঞাপন চালাবো,
আপনি 7 দিনের জন্য বিজ্ঞাপন চালাবেন, ম্যানেজ করবেন, দেখভাল করবেন, এজন্য আপনার ফি হতে পারে ধরে নেন $70। যদি বায়ার বলে যে না আমি 15 দিনের জন্য চালাবো, তাহলে আপনি বলবেন যে তাহলে 15 দিনের জন্য চালাইলে আমার ফি হবে $150। অর্থাৎ যত বেশি দিনের জন্য চালাবে ততই আপনার সার্ভিস ফি বাড়বে। তাহলে আমরা জেনে নেব হাউ মেনি ডেজ ইউ ওয়ান্ট টু রান দ্য অ্যাডস। কতদিনের জন্য আপনি বিজ্ঞাপনটা পরিচালনা করতে চান সেটা আমরা জেনে নেব। কি কি কারণে? 2টা কারণে আমরা ভালো করে জানলাম। তাহলে ধরে নেন আমরা জানলাম যে কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবে। ডেইলি বাজেট, অর্থাৎ বায়ারকে বলতে হবে স্যার আপনার ডেইলি বাজেট কত। ডেইলি বাজেট কি? প্রতিদিন আপনি এই বিজ্ঞাপনের জন্য ফেসবুককে কত টাকা পেমেন্ট করবেন। তাহলে আমরা যে বিজ্ঞাপন চালাবো আপনারা জানেন দিস দাদা ইজ আবার পেইড। একটু সমস্যা হচ্ছে। তাহলে আপনারা জানেন যে আমরা একটা পেইড অ্যাডস রান করতেছি, এখানে ফেসবুককে পেমেন্ট করতে হয়। প্রতিদিন ফেসবুককে আমাদের একটা টাকা দিতে হয়। প্রতি মাসের 1 তারিখ থেকে 5 তারিখে প্রবলেমগুলো শুরু করে। আচ্ছা, এখন কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি দাদা, শোনা যাচ্ছে। বিল দেওয়ার টাইম তো তার একটু সমস্যাই করে মনে হয়। বিল তো ঠিক মতো সময় অটোমেটিক্যালি কাটে, সবই ঠিক আছে, বাট এটা 2-3 মাস ধরে দেখতেছো এই প্রবলেমটা করতেছে। আর কিছু করার নাই, কারণ যত আর ভালো এমনি তো দাদা লাইন না হোক ইদানিং না কেন সব নেট ভালো এমনি তো লাইনই স্লো নিয়ে দেখছি। চলতেছে কিছুদিন যাবত। ওরে সব ভালো ভালো লাইন নিয়ে দেখছি, আসলে কোনো তাই হয় না, ওটা বলে লাভ নেই। তো থাকবেই এই যুদ্ধ। আদার জন্য তো এই যে ইয়ে আইতেছে স্টারলিংক। হ্যাঁ, স্টার্লিং এর এজেন্ট নিব। আচ্ছা, এখন ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে ওকে দাদা। ফাইন। তাহলে আমরা কি আবার বলি, আমরা আর একটা জিনিস জেনে নেব, ডেইলি বাজেট। ডেইলি বাজেটটা কি? অর্থাৎ প্রতিদিন ফেসবুককে কত টাকা দিবেন এই বিজ্ঞাপনটা চালানোর জন্য। কেউ বলে $2, $3, কেউ বলে $5, কেউ বলে $10, কেউ বলে 50, কেউ বলে $100। যার যত ইচ্ছা, যত বেশি ডেইলি বাজেট দেবে তত বেশি ক্যাম্পেইন মানুষের কাছে সার্ভ হবে, রেজাল্ট ভালো আসবে। ওকে, তাহলে বায়ারের কাছ থেকে জেনে নিতে হবে স্যার আপনি কত ডলার ব্যয় করতে চান এই বিজ্ঞাপন পারপাস ডেইলি। কারণ এই টাকা, এই ডেইলি বাজেটটা কে দিবে? এই ডেইলি বাজেটটা কিন্তু বায়ারই দিবে, তার বিজ্ঞাপন সে, তার খরচটা সেই দিবে। হ্যাঁ, তাহলে ডেইলি বাজেটটা কত সেটা কিন্তু জেনে নিতে হবে। ক্লিয়ার? এরপর আছেন টার্গেটেড কান্ট্রি বা লোকেশন। কেন? আরেকটা টাইম দিস। বায়ার যে বিজ্ঞাপনটা চালাইতে চাচ্ছে কোন দেশে চাচ্ছে, দেখা গেল বায়ারের লোকেশন দেখতে পাচ্ছেন, বায়ার কোন দেশের, মনে করেন কানাডার, কিন্তু বায়ার বিজ্ঞাপন চালাতে চাচ্ছে ইউএসএ তে। অথবা বায়ার ইউএসএর কিন্তু বিজ্ঞাপন চালাতে চাচ্ছে ইউকে ইউএসএ তে, দুই জায়গায়। অথবা মনে করেন বায়ার বাংলাদেশি, সে বিজ্ঞাপন চালাইতে চাচ্ছে হোল বাংলাদেশ। অথবা বায়ার বলতেছে আমি বাংলাদেশি বাট বিজ্ঞাপন চালাবো শুধুমাত্র খুলনাতে, শুধুমাত্র ঢাকাতে, অথবা সারা বাংলাদেশ চালাবো কিন্তু খুলনা বাদ দিয়ে। হতে পারে, পারে না? এই জন্য তার কাছ থেকে জেনে নিতে হবে বায়ারের কাছ থেকে স্যার আপনি কোন দেশে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন অথবা কোন কোন লোকেশনে চালাতে চাচ্ছেন। সমগ্র দেশব্যাপী বিজ্ঞাপন চালাইতে নাও পারে, সে অনলি ইউএস এর টেক্সাস স্টেটে বিজ্ঞাপন চালাইতে পারে, বা আলাস্কা বা নিউ ইয়র্ক, যে কোনো একটা জায়গায় বিজ্ঞাপন চালাইতে পারে, বা শুধু খুলনা চালাইতে পারে, ঢাকায় চালাইতে পারে, ময়মনসিংহ চালাইতে পারে অনলি। সে তার কাছ থেকে জেনে নিতে হবে। আন্দাজে কিন্তু দিলে বিপদ, তাই না? দেখেন কতগুলো জিনিস আমাদের জানতে হয়। এক হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্কটা আপনি নিলেন, কারণ আপনার বিজ্ঞাপন চালানোর জন্য তার ওয়েবসাইটেই ট্রাফিক যাবে, তার মানে ওয়েবসাইট লাগবে। কত দিনের জন্য বিজ্ঞাপন চালাবেন সেটা জানতে হবে। কত ডলার ডেলি বাজেট দিবেন সেটা জানতে হবে, এবং কোন দেশে বা কোন লোকেশনে বিজ্ঞাপনটা সার্ভ করতে চান সেটা জানতে হবে। ক্লিয়ার? আমি সব কিছু জানলাম। ওকে ফাইন স্যার, আমি সব কিছু পাইছি, আপনার সব উত্তর পাইছি। এখন স্যার আপনি আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমাকে দেন, যাতে করে আমি আপনার ক্যাম্পেইনটা আপনার বিজনেস ম্যানেজারের মাধ্যমে রান করতে পারি। আমরা কি ইতিপূর্বে বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা কি জানি বা শিখছি? জি দাদা, জি আমরা কি শিখেছি স্যার, পারবো? দাদা, জি। শিখছি। জি জি দাদা। অবশ্যই। ইনশাল্লাহ স্যার, পারবো। তাহলে বিজনেস ম্যানেজার হবে বায়ারের, অ্যাড অ্যাকাউন্ট হবে বায়ারের, এবং অ্যাড অ্যাকাউন্টে কার্ড থাকবে কার? বাইরে। বায়ারের। ক্লিয়ার? আমরা ততটুকু বুঝলাম, তাই না? এতটুকু যতটুকু আলোচনা করলাম এতটুকু কি আমরা বুঝতে পারছি নাকি পারি নাই? জি দাদা বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। ফ্যান্টাস্টিক। এবার ধরেন, মনে করেন, সাপোজ, সব বললাম, আপনাকে বায়ার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিছে, আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পাইছেন। তা আমরা বিজনেস ম্যানেজারে যাব। বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয়? বিজনেস ডট ফেসবুক ডট বিজনেস কম। ডট ফেসবুক ফেসবুক ডট ডট কম। কম
আজকেরা যে জিনিসটা ক্যাম্পেইনে আমি শেখাবো এর পরবর্তী ক্যাম্পেইনে ঠিক সেইগুলো এত বেশি আলোচনা করা হবে না, টাচ করে যেতে হবে নতুন নতুন জিনিস, একটার পর একটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে? বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয় এই জিনিসটা আর দেখানোর সময় হবে না। এ ভাই কেমন করেন কেন? তাহলে business.facebook.com দিয়ে আমরা ইন্টার দেব, তবে সেই ব্রাউজারে অবশ্যই ফেসবুক লগ লগ ইন ইন থাকতে থাকতে হবে। হবে। যে ফেসবুক লগ ইন থাকবে সেই ফেসবুকেরই বিজনেস ম্যানেজার শো করবে। এই বিজনেস সুইট আসবে, এরকম একটা চেয়ার আসতে পারে। এখান থেকে সহজ পদ্ধতিতে যাওয়ার সিস্টেমটা আছে, জাস্ট হেল্প বাটনে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজার এইখানে ক্লিক করলেই নতুন একটা ট্যাব ওপেন করে সেখানে বিজনেস ম্যানেজারে আপনি চলে যাবেন, এবং এই মতো অবস্থায় আপনি জাস্ট সেটিং বাটনে ক্লিকটা করবেন। জাস্ট এই প্রসেসটা এগোন, তাহলে আর দেখে কষ্ট হবে না। অনেকে এই জায়গায় হিবিজিবি হিবিজিবি মনে করে। বিজনেস সুইটে থাকলে সেখান থেকে হেল্প থেকে বিজনেস ম্যানেজারে যাবেন, বিজনেস ম্যানেজারে গিয়ে সেটিং বাটনে ক্লিক করবেন, এমন একটা ইন্টারফেস আসবে। এই মুহূর্তে আমরা কোন বিজনেস ম্যানেজারে আসি? আলবি ফ্যাশন। আপনাদের কি মনে আছে গত ক্লাসে আলবি আমাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছিল? তাই ওর বিজনেস জি ম্যানেজারটা স্যার। আমার কাছে আছে, হ্যাঁ। এই যে ইউ লেখা, দেবদার ডিজিটাল লেখছিলাম এইটাই, আর বাকিটা হচ্ছে কি আলবি। এখন আমি চাচ্ছি আলবির এই বিজনেস ম্যানেজারে আমি বিজ্ঞাপন চালাবো না, আমি অন্য একটা বিজনেস ম্যানেজারে, আমার আরো বিজনেস ম্যানেজার আছে বা কয়টা আছে সেটা দেখবো, বা অন্য বিজনেস ম্যানেজারে বিজ্ঞাপন চালাবো। কিভাবে যাব? এই দেখেন বাম সাইডে এই যে এ যে চিহ্নটা দেখেন, এই চিহ্নটা এখানে। আমরা এখানে কার্সার দেওয়ার সাথে সাথে আবার এই যে এখানে কার্সার দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে, এই যে অ্যারো বাটন, এখানে আমরা ক্লিক করলেই দেখুন এই লিস্টে আলবি ফ্যাশন, বেস্ট ইলেকট্রনিক্স, কি কার্বন এন্টারপ্রাইজ এলএলসি, ডেভিড ল্যাকার্ট, এই বায়ারের সব বিভিন্ন বিজনেস ম্যানেজার এখানে অবস্থিত। তো এখান থেকে আমি চালাবো, মনে করেন ইয়েস নো, শিশির বারোই একটা বিজনেস ম্যানেজার আছে, এটাই চালা। আপনি এখানেও ক্লিক করতে পারেন, সেটিং বাটনও ক্লিক করতে পারেন, অ্যাজ ইউ লাইক। ক্লিক করলে আপনি এমতো অবস্থায় কোন বিজনেস ম্যানেজারে ড্রাইভ করলেন? শিশির বারের বিজনেস ম্যানেজারে ড্রাইভ করলেন। এখন আপনি এই বিজনেস ম্যানেজারে চেক করে নেবেন, কি কি চেক করবেন? পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট পেজ মেথড। পেজ, অ্যাকাউন্ট, পেজ অ্যাড পেজ অ্যাকাউন্ট, আছে, অ্যাড অ্যাকাউন্ট, এবং অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এখান থেকে ভিউ পেমেন্ট মেথড। পেমেন্টের ভিতরে কার্ড আছে কার্ড কিনা আছে আমরা সব কিনা? দেখে নিলাম। আমরা সব দেখলাম, মনে করেন সব ঠিক আছে। ওকে, আমরা এখন কি করবো তাহলে? ট্রাফিক ক্যাম্পেইন রান করব। বায়ারকে বলছি স্যার কোন প্রোডাক্টের ট্রাফিক ক্যাম্পেইন করবেন? বায়ার আমাকে বলছে এই প্রোডাক্ট। মনে করেন যে আমি যদি এটার হোমে যাই, মানে মূল ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটটা নিয়ে আমি কয়েকটা ব্যাচকে বিজ্ঞাপন দেখাচ্ছি। এই ওয়েবসাইটটা দিয়ে দেখাতে সুবিধা কি, ওয়েবসাইটে অনেকগুলো ক্যাটাগরির প্রোডাক্ট আছে যা আমাদের বিজ্ঞাপনগুলো সবগুলো কভার করার দাদা জন্য আবার ওয়েবসাইট। সমস্যা হচ্ছে নেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু অপেক্ষা করি। কতটা গুরুত্বপূর্ণ জানিস, তালা করে তুই। তালা নিয়েছি, তালা মারা লাগবে, তুই ঢুকুই দে। স্বাধীন, এ মুখ আনমিউট হয়ে যাচ্ছেন কেন? আচ্ছা, আমার কথা কি এখন ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার বুঝা গেছে। ওকে, এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে দেখেন মেন আছে, উইমেন কালেকশন আছে, কিডস আছে, অনেকগুলো কালেকশন আছে, হ্যাঁ। অনেক প্রোডাক্ট আছে। মনে করেন বাইরে একটা ওয়েবসাইট, এখানে অনেক 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 শত শত প্রোডাক্ট আছে, বিভিন্ন প্রোডাক্ট। একটু নেটওয়ার্ক স্লো থাকার কারণে প্রোডাক্টের সব ইমেজগুলো আসলে শো করতেছে না এখানে, ঠিক আছে? ধরনের এত ইউএস ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট আছে। এখন বায়ারে আমি বললাম স্যার এটা তো ওয়েবসাইট আপনার পাইছি, ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে, আমি কি যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো, বা সব দেখাই ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো, নাকি কোনো নির্দিষ্ট প্রোডাক্ট আপনার চয়েস আছে? এখন বায়ার আমাকে বললো যে হ্যাঁ আমি একটা প্রোডাক্টের লিঙ্ক তোমাকে দিচ্ছি, সেই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাও। সেটা হচ্ছে এই ধরনের, এই প্রোডাক্টের সে বিজ্ঞাপন চালাতে চাচ্ছে। তাহলে কয়টা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চাচ্ছে? একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চাচ্ছে, সিঙ্গেল প্রোডাক্টের বিজ্ঞাপন। ক্লিয়ার? সিঙ্গেল অ্যাডস ক্যাম্পেইন। না, এটা যন্ত্রণাদায়ক বিষয় হয়ে দাঁড়াইছে।
আচ্ছা, তাহলে আমরা কি সিঙ্গেল প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো? বায়ার আমাকে বলছে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে, তাহলে আমরা সিঙ্গেল প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো। তো আমরা ওয়েবসাইটের লিঙ্ক এই যে পাইছি, প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো, সব কিছু আমরা পাইছি। এখন আমরা বিজ্ঞাপনটা রান করব। তো তাহলে আমরা এই মুহূর্তে কোথায় যাব বিজ্ঞাপনটা রান করার জন্য? বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে আসার পর কোথায় গিয়ে বিজ্ঞাপন চালায় আমরা, সেটার জন্য দেখেন এই যে থ্রি ডট মেনু আছে, তিনটা দাগ, এই তিনটা দাগ নিচেও তারা একটু নেটওয়ার্ক আবার টেস্ট করে নি। আমার কথা কি এখন শোনা যায়? মেবি নো। জি এখন স্যার, যায় শোনা দাদা। যায়। একটু ওয়েট করে দেখি। ওয়েবসাইটে ঢোকার সময় আর কি ওয়েবসাইটে প্রবলেমটা ঢোকার দেয়। সময় বেশি লোড পড়তেছে, আর আসলে জুমে ওই বিজনেস ম্যানেজার ওপেন করা, জুমে দুইটা মিলে খুব বেশি নেটওয়ার্ক ইস্যু করে। হ্যাঁ। এখন কি ক্লিয়ার আছে? মাইক্রোফোন চেক। জি আছে স্যার, দাদা। আছে আছে। তাহলে আমরা এখন কি বিজনেস ম্যানেজার আছি, বিজনেস ম্যানেজার থেকে বিজ্ঞাপন রান করবো, তাই না? কি বিজ্ঞাপন? ট্রাফিক বিজ্ঞাপন। ট্রাফিকের কয়টা প্রোডাক্ট নিয়ে? একটা প্রোডাক্ট নিয়ে। ক্লিয়ার? একটা প্রোডাক্ট নিয়ে করব। সেক্ষেত্রে কিভাবে করব দেখেন। সেক্ষেত্রে আমরা বিজ্ঞাপন কোথা থেকে রান করে? আমরা জানি বিজনেস ম্যানেজারে গিয়ে যে তিনটা থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে। এই থ্রি ডট মেনু যেখানে পান সেখানে ক্লিক করবেন, দেখবেন যে একটা ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। কিন্তু দুঃখের বিষয়, নেটওয়ার্ক স্বল্পতার কারণে আমরা দেখতে একটু লেট হচ্ছে। এরকম আসার পর অনেক মেনু, সেখান থেকে অ্যাডস ম্যানেজার পাবেন। কি পাবেন? মনে মনে বলেন, মুখে মুখে বলেন, অ্যাডস ম্যানেজার। কি ম্যানেজার? অ্যাডস ম্যানেজার। আর পুরো বিষয়টাকে আমরা কি বলি? বিজনেস ম্যানেজার। তাহলে বিজনেস ম্যানেজার আর্টস কোনটা ম্যানেজার। আর অ্যাডস ম্যানেজার কোনটা? সবাই একটু মাথায় রাখবেন কিন্তু, বিজনেস ম্যানেজার কোন জিনিস আর অ্যাডস ম্যানেজার কোন জিনিস। তাহলে অ্যাডস ম্যানেজার হলো একটা টুলস যেটা বিজনেস ম্যানেজারের ভিতরে অবস্থান করে, এবং অ্যাডস ম্যানেজার টুলসের কাজ হলো বিজ্ঞাপন রান করা। ক্লিয়ার? তাহলে আমরা বিজনেস ম্যানেজার ভিতর থেকে অ্যাডস ম্যানেজার আসবো। চিহ্নটা হলো ত্রিভুজ আকৃতির মতন, এই যে আইকনটা, আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আর একটা ট্যাব ওপেন হয়ে এখানে আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাব। দেখেন চেহারাটা কেমন দেখায়। সবাই মাথায় রাখবেন, ভুল কিন্তু করা যাবে না। আমি আগেই বলছি, বেস্ট কেয়ার আইটি থেকে আপনি কম শেখেন, নো প্রবলেম, কিন্তু সঠিকটা শেখেন। অনেকেই বা অধিকাংশ লোকই, বাইরের লোকজন একটা কথা বলে যে অ্যাডস ম্যানেজারে যাইতে হবে। অ্যাডস ম্যানেজার বলতে তারা বিজনেস ম্যানেজারকে অ্যাডস ম্যানেজার বলতেছে, কিন্তু বিজনেস ম্যানেজার পুরো একটা সেট আপ। অ্যাডস ম্যানেজার হচ্ছে বিজনেস ম্যানেজারের একটা টুলস, যেটা দিয়ে বিজ্ঞাপন রান করতে হয়। ক্লিয়ার? অংশ টুল। অংশ, রাইট। কিরকম অংশ বুঝতে পারছেন? এটা অংশ না কংস। চিন্তা করেন নেটওয়ার্ক কেমন লুজ, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তাহলে এটার অংশ বলবেন না মানে কংস গাড়ি বলবেন? ঘুরে, গাড়ির চাকা ঘুরেও চলতেছে না আর কি। উহুম, ধাক্কা দেন। দাদা অন্য একটা পিসি থেকে রান করেন। এটা এরকম ভাই। আচ্ছা, আমরা অ্যাডস ম্যানেজারে প্রবেশ করেছি। আপনারা এখানে অনেকগুলো, একটা দুইটাই একটা এই একটা এগুলো প্রত্যেকটা একটা একটা বিজনেস বা বিজ্ঞাপন আমরা রান করছিলাম, সেই নাম এখানে রয়েছে। হ্যাঁ, তো এটা স্বাভাবিক, এটা দিয়ে প্রায় ভিডিও করি এই জন্য এটা দেখা যাচ্ছে। বাট আপনারা যখন এই অ্যাডস ম্যানেজারে ঢুকবেন, এখানে দেখবেন যে কোনো কিছু নেই, ফাঁকা মাঠ। ঠিক আছে? ফাঁকা।
তার মানে হচ্ছে আপনারা কখনো ওই হুম হুম। বিজনেস ম্যানেজার দিয়ে কোনো বিজ্ঞাপন রান করেন নাই, তাই ফাঁকা দেখাচ্ছে। আর যদি রান করে থাকেন তাহলে আমার মতো এরকম 2টা 3টা 5টা 10টা দেখাতে পারে। ক্লিয়ার? যাক, ফাঁকা দেখাক না দেখাক সেটা বিষয় না, ক্লিয়ার করলাম। এখন আমরা দেখেন এইখানে একটা বাটন আছে, নাম হচ্ছে ক্রিয়েট। আমরা কি বিজ্ঞাপন ক্রিয়েট করব না? আমরা এই জন্য হুম ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে আবল তাবল দেখা যায়। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর কোন বিজ্ঞাপন চালাবেন? এখানে লেখা রয়েছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। ভাই এগুলো কি আপনারা শিখছেন? না এগুলো দাদা কি আলোচনা হয়েছে? না হয়েছে, আপনি বলছিলেন, হ্যাঁ। রাইট, আমি সেটাই বলতেছি। আমি তোর ক্যাম্পেইন তো আর চালান নাই, ক্যাম্পেইন তো একেবারে মতো শুরু করলাম, তাই না? মানে এই কোন কোন অবজেক্টিভ, এই অবজেক্টিভ নিয়ে আমাদের আলোচনা হয়েছে কিনা সেটা বলেন। হ্যাঁ হয়েছে জি হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে। দাদা। রাইট, আমরা এখন কোন অবজেক্টিভ নিয়ে কাজ করব? ট্রাফিক। ট্রাফিক। ট্রাফিক কি চোখে দেখা যায়? জি যায় স্যার, 2 নাম্বার। তাহলে আমরা 2 নম্বরটা সিলেক্ট করব, তাই তো? অবশ্যই। জি স্যার। ট্রাফিকে মেরে দিলাম ট্রাফিক। ভালো করে দেখেন আমি কিভাবে যাচ্ছি। আমি অ্যাডস ম্যানেজার থেকে ক্রিয়েটে গেছি, ক্রিয়েটে গেলেই বলতেছে ভাইয়া আপনি যে ক্রিয়েট করবেন চয়েস এ ক্যাম্পেইন অবজেক্টিভ। পাইছেন সে অবজেক্টিভ কথাটা? হ্যাঁ পাইছি। পাইছেন জি অবজেক্টিভ? স্যার। কোন অবজেক্টিভ নেবেন? হ্যাঁ এই ট্রাফিক অবজেক্টিভ। তাহলে ট্রাফিক সিলেক্ট করলাম, দেন এবার কোথায় যাব? কন্টিনিউ যাব। কন্টিনিউ। কন্টিনিউ। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর বলছে, রিকমেন্ড বলছে এটা কি ম্যানুয়ালি মানে অটোমেটিক করবেন না ম্যানুয়ালি করবেন? তাহলে আমরা তো মানুষ, আমাদের কাজ তো ম্যানুয়ালি করা নাকি? তাদের হাতে তুলে দিলে তো হ্যাঁ লাভ নাই। আমরা কোথায় যাব? ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইন, ক্রিয়েট ট্রাফিক ক্যাম্পেইন স্ক্যাচ ফর কি ফাইনার কন্ট্রোল ওভারঅল সেটিং। খুব ভালো কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা কি দেবো? এটা সিলেক্ট করব, রাইট? আপনারা সবাই মাথা রাখবেন অবশ্যই। ম্যানুয়ালি করব, হ্যাঁ। ম্যানুয়ালি দিয়ে আবার হুম। কন্টিনিউ। কন্টিনিউ। দেখেন কোথায় যায় প্রসেসটা। এবার এখানে আমাকে মেসেজ দিচ্ছে কি যে ভাই তুমি যে ক্যাম্পেইন রান করছো তোমার তো অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড নেই, এই সমস্ত বলতেছে, কথা বুঝছেন? কিন্তু কার্ড তো আর আমি অ্যাড করবো না, আমরা তো প্র্যাকটিস করছি, তাই না? আপনাদের এরকম দেখাইতে পারে, বলবেন যে ঠিক আছে ভাই আমি মেনে নিছি, তোমরা দূরে সরো এখন। এবার আমি কয়েকটা পার্ট আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, পার্টগুলা দেখেন। উম, দেখেন এই জায়গার, ভালো কালার তো, এই জায়গায় একটা পার্ট, এইটুকু একটা পার্ট, এইটুকু আর একটা পার্ট। এইখানে আমি যেটা সিলেক্ট করবো এই মুহূর্তে সিলেক্ট আছে কিন্তু দেখেন এই অংশ ওই যে অ্যাশ কালার হয়ে গেছে, দেখছেন? একটু হালকা ব্লু কালার দেখেন, মাথা নিচু উঁচু নিচু করে দেখেন কম্পিউটার স্ক্রিনে। এটা যে কালার, এটা কিন্তু এই দুটো কিন্তু সেই কালার নাই, তাই না? ঠিক না? তাহলে আমরা এইখানে যেটা সিলেক্ট করব এইখানে সেটার প্রিভিউ দেখাবে, আর এইখানে সেটার ডিটেলস দেখাবে। এখানে যেটা সিলেক্ট করবো এখানে সেটার প্রিভিউ দেখাবে, মানে কি এখানে যাটা সিলেক্ট করবো সেই অংশটা এখানে শো করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করেন একটা জিনিস। এই জায়গায় কয়টা পার্টের ভিতরে কি কি নাম আছে? একটা নাম হচ্ছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, নিউ ট্রাফিক অ্যাড সেট, নিউ ট্রাফিক অ্যাড। ভালো করে পড়েন তো, একটু পড়েন, মুখ চোখ দিয়ে দেখে মুখ দিয়ে পড়েন। নিউ নিউ ট্রাফিক ট্রাফিক। ক্যাম্পেইন। নিউ ট্রাফিক এই অ্যাড নিউ সেট। ট্রাফিকটা যদি আমরা বাদ দিয়ে নিউ দিই, ট্রাফিক অ্যাড। নিউ ট্রাফিক শব্দটা যদি না উচ্চারণ করি তাহলে কি আসে পড়েন? ক্যাম্পেইন আমি বলছি নিউ ট্রাফিক বাদ দিয়ে দেবো। ক্যাম্পেইন এট আচ্ছা, ভালো করে পড়বেন, হ্যাঁ, মুখে যেন না বাঁধে। অর্থাৎ আমি যদি এভাবে যদি বলি, দেখেন একদম মানে এমন ভাবে পড়াচ্ছি যাতে পরবর্তী যেন সমস্যা না হয়, হ্যাঁ? আমি এখানে যদি একটু এতটুকু বলি ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, এই অ্যাডরে এডি অ্যাড, এই অ্যাডরে অ্যাড কপিও আপনি বলতে পারেন। আমরা অ্যাডরে অ্যাড কপি বলবো কারণ বায়াররা অ্যাডরে অ্যাড কপিটা বলে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি? ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড কপি বা অ্যাড, আমি অ্যাডই বলি আপাতত বোঝার ক্ষেত্রে। তাহলে খেয়াল করুন আমি এই মুহূর্তে কোন লেভেলে আছি, এগুলো কিন্তু একটা লেভেল, তাই না? আমরা কোন লেভেলে আছি? ক্যাম্পেইন লেভেলে। ক্যাম্পেইন লেভেলে। ক্যাম্পেইন লেভেলের পরবর্তী লেভেলটার নাম হচ্ছে অ্যাডসেট লেভেল। তার পরবর্তী লেভেলের নাম হচ্ছে অ্যাড কপি বা অ্যাড লেভেল, রাইট? ঠিক রাইট। সিমিলারলি এদিকেও দেখেন ঠিক সেই নাম, নাকি?
এই জি জায়গার এই যে আইকন আর এই যে আইকন সেম কি না? একদম দেখেন সেম সেম তো একটু ভাইয়া। হ্যাঁ, প্রত্যেকটার সাথে সেম 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 আচ্ছা, তার মানে যা তাই ক্লিয়ার, ভয় পাওয়ার জি কোনো কারণ নাই। বলছি আগেই ফেসবুক একই জিনিস 14 বার দেখাইতে পারে সুবিধার জন্য। ওকে, তাহলে আমাদের ক্যাম্পেইনের লেভেল কয়টা? তিনটা। তিনটা তিনটা ক্যাম্পেইন ক্যাম্পেইন, অ্যাডসেট হ্যাঁ, আর ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড কপি বা অ্যাড অ্যাড লেভেল। কপি। আমাদের ভালো করে মনে রাখতে হবে এই ক্যাম্পেইন লেভেলে কি কি কাজ হয়, অ্যাড সেট লেভেলে কি কি কাজ হয়, অ্যাড লেভেলে কি কি কাজ হয়। তাহলে আমরা কিন্তু প্রবলেম টবলেম পড়লে বা কিছু হলে ধরতে পারবো। আমাকে যদি কেউ বলে যে ভাই আমি তো বাজেট দিয়ে সমস্যা পড়ছি, বাজেট দিতে পারছি না বা কোথায় দেয় কি জন্য, আপনি বলবেন যে বাজেটটা তো দেয় হচ্ছে অ্যাডসেট লেভেলে। তখন আমি বলবো যে অ্যাডসেটে যাও, অ্যাডসেটে যাওয়ার পর নিচের দিকে গেলে তুমি বাজেট দেওয়া জায়গা পেয়ে যাবা। কারণ কি আপনি জানেন যে অ্যাডসেটে কি কি থাকে, অ্যাড কপিতে কি কি থাকে, ক্যাম্পেইনে কি কি থাকে। ক্লিয়ার? তাহলে আমরা এই হ্যাঁ মুহূর্তে কোথায় আছি? ক্যাম্পেইন লেভেলে। তাহলে ক্যাম্পেইন ক্যাম্পেইন লেভেল লেভেলে এসে আমরা কি কি কাজ করব? ক্যাম্পেইন লেভেলে ক্লিক করার পর এখানে দেখেন এতটুকু হচ্ছে কাজ, এতটুকু, এতটুকু হচ্ছে কাজ। এইটা শেষ করবো, আবার এটা ক্লিক করলে এখানে নতুন আর একটা পেজ আসবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দিতে বলতেছে, তাই না? কি বলতেছে? ক্যাম্পেইন নেম। তাহলে আমরা এই ক্যাম্পেইনের নামটা দিব। এখন এই ক্যাম্পেইনটার নামটা কি দিব? আমরা এতটুকুই কাটি। ক্যাম্পেইনের নাম হচ্ছে আমরা এমন একটা নাম দেব, এত সুন্দর একটা নাম দেব, আমরা বর্তমানে যে প্রোডাক্টের ক্যাম্পেইন চালাচ্ছি, এবং একটা এমন একটা নাম দেবো যে নামটা পরবর্তীতে কোনো এক সময় 2 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে বা 7 দিন পরে আমি যদি ক্যাম্পেইনের নামটা দেখি তখন আমি যেন মনে করতে পারি ও হ্যাঁ এই ক্যাম্পেইনটা তো আমি চালাইছিলাম এই কারণে। তাহলে ক্যাম্পেইনের নামটা কি দিতে পারি? মনে করেন যে এটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম দেবো। ওয়েবসাইটের নাম কি? কি তাবাস, TABSS, তাই না? তাবাস, Tabasclothing.com. তাবাস ক্লথিং ব্লথিং কি কে, তা আমি যদি এরকম লিখি TABASS, তাবাস ক্যাম্পেইন বাই, ধরেন লেখলাম দেবদাস, দেখছেন একটা লিখতে যে আর একটা চলে আসে, বাই দেবদাস, মনে করেন তারপরে ডেট দিলাম, আজকের হচ্ছে কত তারিখ, 1/12/24। আমি আমার মতো, আমি দেবদাস আমার মতো করে দিলাম। কি উদ্দেশ্য করে দিলাম? এই ক্যাম্পেইনটা আজকে আমি চালালাম, কালকে পরশু এভাবে চলো টলো হঠাৎ করে বা 3 মাস পরে এসে বললো তুমি যে ক্যাম্পেইনটা চালাইছিলা ক্যাম্পেইনটা ভালো ছিল বা কিছু, বা আবার একটু ওইখান থেকে দেখো। এখন মনে করেন এরপরে উনি আরো ক্যাম্পেইন চালাইছে, এখন আমি কোন ক্যাম্পেইন চালাইছিলাম আর তো মনে আসতেছে না। এই নামটা দেখলে কি আমার মনে আসবে আমি অবশ্যই চালাইছিলাম? অবশ্যই কিভাবে মনে জি আসবে? কিভাবে বুঝতে এমন পারবো যে একটা আমি নাম দিতে চালাইছিলাম? হবে যে নামটা যেন নিজে দেখার সাথে সাথে বুঝতে পারে রাইট, তো এখানে আমি স্যার দেখে বুঝতে পারতেছি কেন আমার নাম দিছি, এই যে দেবদাস মহামানব, ওনার নামটা দেখাচ্ছে পণ্ডিত। তাহলে তো আমি রান করছিলাম, কবে রান করছিলাম? ওই যে 1/12/2024। ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে এবার না, যে কি করছিলাম না করছিলাম, হিস্টোরি মনে জি পড়ে গেল। জি জি তাহলে আমি ডেট দিছি, ক্যাম্পেইনটা কিটা রান করছে তার নাম দিছি, আর আমি কোন ধরনের ক্যাম্পেইন রান করছি। তাহলে তাভাস কি ক্যাম্পেইন রান করছিলাম? Tabas. ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইন এবার আর কি বুঝতে পারছেন কোন ওয়েবসাইটের ক্যাম্পেইন, কোন ক্যাটাগরির ক্যাম্পেইন, কে চালাইছে কত তারিখে? আমার মনে হয় এর বেশি কিছু দেওয়ার দরকার না। এটা কিন্তু ভাই মানে মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলে না আপনারা যে এইভাবে দেন, আমি বলতেছি আমি এইভাবে দিই। আমি নিজে বা পার্সোনালি এইভাবে দিই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেন দিই? কারণ ওই 6 মাস 1 বছর পরে গিয়ে বা ডাক দিলেও আমি যেন বুঝতে পারি যে এটা মানে আমি চালাইছিলাম এবং খুঁজে অমুক পাই তারিখ চালাইছিলাম। পারলে আমার মনে থাকে রাইট, তাহলে আমি ক্যাম্পেইনের নাম দিলাম। ক্লিয়ার? এরপরে পরে স্পেশাল ক্যাটাগরি, পরবর্তী জিনিস স্পেশাল ক্যাটাগরি। এখন স্পেশাল ক্যাটাগরি হচ্ছে বলতে বোঝাচ্ছে এখানে যে তুমি ফেসবুক অথরিটি বলতেছে তুমি যে জিনিসটা নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছ সেটা কি স্পেশাল, আমাদের কিছু স্পেশাল ক্যাটাগরি আছে, স্পেশাল ক্যাটাগরি আওতায় পড়ে কিনা। এখন তোমাদের স্পেশাল ক্যাটাগরি কি আমার প্রশ্ন হলো তাই। দেখেন কি কি আছে স্পেশাল ক্যাটাগরিতে। ফাইন্যান্স, অর্থাৎ ক্রেডিট, টাকা পয়সা, লোন, ব্যাংক। আমি কি এই ধরনের কোনো সার্ভিস নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছি? না। না তাহলে এটা বাদ। এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কোনো নিয়োগ, জব অফার টফার, নিয়োগ বৃত্তান্ত, এই সেই বিডি জবসের মতো কোনো কিছু দিয়ে চালাচ্ছি? না। না দাদা তাহলে এটাও আমার মিলল না। হাউজিং, রিয়েল এস্টেট, বাড়ি বিক্রি, জমি বিক্রি, বড় না সড়ো দাদা বিষয়, এটাও আমার কি আওতার ভিতরে পড়লো? পড়লো না। সোশ্যাল না ইস্যু, ইলেকশন, পলিটিক্যালস, রাজনীতি, ইলেকশন, এগুলো তো বোঝেনি। আমি কি এই ধরনের কোনো কিছুর আওতায় পড়ছি? কারণ না আমি না বিক্রি দাদা করতেছি না না জামা, আমি বিক্রি করতেছি 3 পিস। 3 পিস এইগুলোর ভিতরে আওতায় পড়ে? পড়ে না। না তাই দাদা নাম আমার পড়তে সার্ভিসটা না
আমার সার্ভিসটা আমার প্রোডাক্টটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে নাই। করে না। যদি আমি ব্যাংকিং কোনো ক্রেডিট নিয়ে কাজ করতাম তাহলে মিলে যাইতে এটা সিলেক্ট করতে হতো, কারণ সেটা স্পেশাল ক্যাটাগরির সাথে ম্যাচ করে গেছে, তাহলে আমাকে এটা সিলেক্ট করতে হতো। আমি যদি বাড়ি বিক্রির কোনো বিষয় নিয়ে বিজ্ঞাপন চালাইতাম তাহলে সেটা স্পেশাল ক্যাটাগরির আওতায় পড়ে যেত, তাই আমাকে এটা সিলেক্ট করতে সিলেক্ট হতো। করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ বোঝা দাদা। তাহলে যাচ্ছে। স্পেশাল ক্যাটাগরি কি জিনিস সেটা মুখস্থ রাখবেন। হ্যাঁ, দেখাই যায় এখানে। তা আমার যেহেতু এটার ধারে কাছে আসে নাই, সো স্পেশাল ক্যাটাগরি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, বাদ। দরকার নেই। আমি এইটা আজকে দেখালাম, এর পরবর্তীতে আর এইটা নিয়ে আলোচনা করব না, কারণ স্পেশাল ক্যাটাগরিতে পড়ে না, তাই তো? জি। তাহলে এটা বাদ। বাদ যাওয়ার পরে এবার পরবর্তী পার্ট দেখেন, এই সাদা অংশ এতটুকুই, এক একটা পার্ট খেয়াল করে দেখেন, তাই না? বোঝা যায়নি কিছু? জি দাদা। এই দেখেন, এটা একটা পার্ট, আলাদা আলাদা বোঝা এর যায়, উপর প্রত্যেকটা একটা একটা পার্ট। একটা ভালো ভাগ করে আছে। দেখেন আপনারা, আপনাদের অনেক সহজ করে দিচ্ছি, কিন্তু ক্লাস একটু বড় হোক কিন্তু অনেক সহজ করে দিচ্ছি, কারণ এই হিজি বিজি দেখে তো লাভ নাই। আমার বারবারও একটা কথা বলি, আমি ঠিক যে জিনিসটা দেখাবো আপনি ঠিক সেইটা ছাড়া আর কিছু দেখবেন না। কথা বুঝছেন? বাজারে গেছেন, কোনো একটা মেলায় গেছেন, অনেক মেয়ে ছেলের সামনে ঘোরাঘুরি করতেছে, সবগুলোর দিকে তাকাইলে কিন্তু কিছুই হবে না, দিন শেষে একটার দিকে তাকায় মোটামুটি টার্গেট ঠিক রাখবেন, মোটামুটি খুব তাড়াতাড়ি একটা প্রেম হয়ে সে যাবে। যাই যাই নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, টার্গেট টার্গেট ঠিক রাখতে হবে। আপনি যদি 10 জায়গা চোখাচোখি করেন তখন মাইরেও গাইতে পারেন। ঠিক আছে, সুতরাং যে জিনিসটা দেখাবো সেটা চোখ রাখবেন, বাকি কিছু নেই পৃথিবীতে মনে করবেন। প্রেমের সাথে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের অনেক মিল আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখলাম। প্রথম পার্ট ছিল ক্যাম্পেইনের নাম, আমরা সেটা দিছি। দ্বিতীয় পার্ট স্পেশাল ক্যাটাগরি। এখন আমি জানি স্পেশাল ক্যাটাগরি আমার যে প্রোডাক্ট, এই যে মামা, এই প্রোডাক্ট এই স্পেশাল ক্যাটাগরির সাথে যায় না, তাই এটা নিয়ে আর কোনো চিন্তা আমার করে না। নেই। এরপর আসেন ক্যাম্পেইন ডিটেইলস। ক্যাম্পেইন ডিটেইলসে কি বলতেছে? ডিটেলস। বাইং টাইপ অকশন, আর ক্যাম্পেইন অবজেক্টিভ। কি কি অবজেক্টিভ সিলেক্ট করছি আমরা? ট্রাফিক। 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 এটা ভুল ট্রাফিক। আছে কিনা আবার এনশিওর করেন। ট্রাফিক। ওহো, আমি তো করবো সেলস হয়ে গেলে ট্রাফিক, এখানে এডিটে গিয়ে চেঞ্জ করেন। হতে পারে তো, তাই না? বলা তো যায় না, আপনি যখন করে আছেন ভুলে ট্রাফিক করতে গেছেন, ধরেন আপনি অন্য জিনিস সিলেক্ট করে আছেন, হতে পারে না? ঠিক সেটা, অর্থাৎ ক্যাম্পেইন ডিটেলসে গিয়ে আপনাকে এনশিওর করতে বলতেছে, ভাই আপনি যে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে আইছেন দেখেন তো ঠিক আছে কিনা, কথা ক্লিয়ার কিনা। আর বাইং টাইপ অপশনটা কি, এটা একটু ছোট করে বলি, এটা একটা ক্যালকুলেশন। এটা ফেসবুকের বড় একটা ক্যালকুলেশন, এটা আমি আপনাদের মানে শিখাই না, দেখাই না, তার কারণ হচ্ছে যে জিনিসটা ফেসবুক নিজে ক্যালকুলেশন করে সেটা আপনি শিখে লাভ কি বলেন? কারণ আপনি তো সেটা অ্যাপ্লাই করতে পারবেন না, এটার জটিল অঙ্ক। বিষয়টা হচ্ছে এরকম, যে মনে করেন যে আপনি ও একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাচ্ছেন, আমিও চালাচ্ছি। আপনি $5 ডেলি বাজেট দিচ্ছেন, আমি $7 ডেলি বাজেট দিচ্ছি। তাহলে আপনি যদি বলা হয় যে কার ক্যাম্পেইনটা ভালো চলবে, কার ক্যাম্পেইনে ভালো রেজাল্ট আসবে, কার ক্যাম্পেইন ভালো ভালো পোটেনশিয়াল ক্লায়েন্টদের কাছে সার্ভ হবে, এখন আপনি বলতে পারেন যে আপনার বাজেট $10 দিচ্ছেন, আমি বাজেট $8 দাদা, দিছি। আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তা কি জাতীয় সমস্যায় রূপান্তরিত হইলো কিনা বুঝলাম না। ভালো কথা আলোচনার সময় প্রবলেম তো হবেই। এখন কি ঠিক হয়েছে? আজকের ক্লাসটা আপাতত শেষ করি, তারপরে দেখি নেটওয়ার্ক নিয়ে কি করা যায়। এখন কি শুনেন আমার কথা? হ্যাঁ, শোনা যায় দাদা। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। পরও মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা রয়ে গেছে, দাঁড়ান। তাহলে অকশনটা হচ্ছে, ধরেন আপনি একটা ক্যাম্পেইন রান করতেছেন, আমিও একটা রান করতেছি। আপনি ডেলি বাজেট দিচ্ছেন $10, আমি দিছি $8। কারটা ভালো চলবে? শুধু ডেলি বাজেট দিলেই হয় না, এখানে ফেসবুক ক্যালকুলেশন করে অনেক বিষয় নিয়ে, যে আমার যে ক্যাম্পেইনের কি কন্টেন্ট নিয়ে ডিসকাস করতেছি, আমি কতটা ভালো ভিডিও অ্যাড করছি না ইমেজ অ্যাড করছি, অর্থাৎ অ্যাড কপিটা কেমন আমার, আপনারটা কেমন, সেই সব কিছু বিচার বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে তারা কিন্তু অ্যাডটাকে সেভাবে সার্ভ দেয়, অর্থাৎ অ্যাডসের যে কোয়ালিটি, এই কোয়ালিটি স্কোর দেয়। ঠিক আছে, আপনি মনে করেন বাজেট বেশি দিছেন কিন্তু আপনার
প্রোডাক্টের ইমেজ ভালো না, কন্টেন্ট ভালো না। আমি বাজেট কম দিছি কিন্তু আমার কন্টেন্ট ভালো, ইমেজও ভালো, কোয়ালিটি টেস্ট করে আমি এগিয়ে যেতে পারি আপনার থেকে বেশি। ঠিক আছে, এরকম একটা বিষয় হয়। আর এটা অকশনে কাজ করে। ফেসবুক অকশন বোঝেন? অকশন মানে হচ্ছে নিলাম। ফেসবুকের কাছে নিলাম হয়, নিলাম হয়ে যে এখান থেকে যেতে তার অ্যাডসটা পোটেনশিয়াল ক্লায়েন্টদের কাছে কিন্তু সার্ভ হয় প্রথম প্রথম ভালোভাবে। এটাই। তো যাই হোক, এটা হচ্ছে ফেসবুক নিজে করে, এই জন্য এটা ক্যালকুলেশন নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নাই, আসলে আমাদের হাতে নাই এটা। আমরা শুধু কি করব, অ্যাট্রাকটিভ বিষয়গুলো নিয়ে বিজ্ঞাপন সার্ভ করব। তাহলে ক্যাম্পেইন ডিটেলস বুঝলাম। এরপরে আসেন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট মানে একটা বাজেট দিতে হবে। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট নিয়ে পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা, আপাতত এটা বাদ দিই। এবি টেস্টিং সেটা নিয়ে আমাদের একদম লাস্টে গিয়ে আলোচনা করব। এটা আপাতত আমরা না দিয়েই যাচ্ছি, যেহেতু আমরা দিচ্ছি না সেহেতু আলোচনা করতেছি না। যখন আমরা এটা অন করব তখন আলোচনা করব। ক্লিয়ার? ধরনের ট্রাফিক সিঙ্গেল ক্যাম্পেইন এটা দরকার নাই। তাহলে ক্যাম্পেইন লেভেল থেকে আমরা এখান থেকে যদি নেক্সটে চাপ দেই, খেয়াল করেন ক্যাম্পেইন লেভেল থেকে পার হয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি অ্যাডসেট লেভেলে। তাই না? দেখেন অ্যাডসেট লেভেলে যাওয়ার পর তার ইন্টারফেসগুলো আলাদা হয়েছে। এখানে স্যার বলতেছে বলতেছে অ্যাডসেটের একটা নাম দিতে। তো আমি ধরেন এখানে কি নাম দিছিলাম, যেন TABASS, এতটুকু দিলেই হবে। দ্বিতীয়টা তো আর দরকার নেই, এতটুকু নাম দিলাম। এরপরে নাম কনভার্সন, অর্থাৎ আমরা কোথায় নিতে চাচ্ছি ট্রাফিকগুলোতে, ট্রাফিকগুলোকে আমরা কোথায় নেব বলেন? ওয়েবসাইটে দাদা। ওয়েবসাইট। ওয়েবসাইটে, রাইট। অর্থাৎ এই এই পেজে নেব, তাই না? পেজ মানে কি? ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটের একটা জায়গা, নির্দিষ্ট একটা এই পেজ। ওয়েবসাইটের একটা নির্দিষ্ট জায়গাকে ল্যান্ডিং পেজ বলে। ওয়েবসাইটের যতগুলো নির্দিষ্ট জায়গা এটা একটা ল্যান্ডিং পেজ বলে। তাহলে এই ল্যান্ডিং পেজে আমরা নিতে চাচ্ছি, তার মানে ওয়েবসাইটে নিতে চাচ্ছি। ওয়েবসাইটে নিতে চাইলে তাহলে আমাকে কোনটা সিলেক্ট করতে হবে? আমরা কি ওয়েবসাইট। মেসেজে নেব, ইনস্টাগ্রামে নিব, কলে নিব, অ্যাপে নিব, না ওয়েবসাইটে নেব? কোথায় নিব? ওয়েবসাইট। ওয়েবসাইট। তাহলে আমরা সিলেক্ট করব কি? ওয়েবসাইট। যদি ওয়েবসাইট সিলেক্ট করা থাকে দ্যাটস ফাইন, না সিলেক্ট করা থাকলে ওয়েবসাইট নেব। ক্লিয়ার? ক্লিয়ার। হুম। তাহলে কনভার্সন লোকেশন, অর্থাৎ কনভার্সন লোকেশন মানে গোল। কনভার্সন বলতে গোল বোঝায় না, সেল বোঝায় মূলত, কিন্তু গোলই বোঝায়। কোথায় নিতে চাচ্ছি, লোকেশন কোথায়? লোকেশন ওয়েবসাইট, ফাইন, ওয়েবসাইট দিলাম, কাজ শেষ। এই পারফরমেন্স গোল দেখেন এখানে লাগছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। এটা যেটা দেওয়া আছে এটাই ঠিক থাকবে, হ্যাঁ, ম্যাক্সিমাম লিঙ্ক ক্লিকটা আমরা চাচ্ছি। কস্ট পার রেজাল্ট গোল অপশনাল দিছে, কিছু দেওয়ার দরকার। কস্ট পার রেজাল্ট গোল বলতে এরকম বুঝেছে যে এক একটা ক্লিকের জন্য কত টাকা খরচ হবে মিনিমাম আপনি এখানে উল্লেখ করে দেন। তা আমি যদি বলে দিই যে এক একটা ক্লিকের জন্য মনে করেন 1 টাকা খরচ হবে সাপোজ। এখন ফেসবুক এমনভাবে বিজ্ঞাপন চালালো, চালাই বলছে ভাই এক একটা ক্লিকের জন্য আপনার 3 টাকা 5 টাকা খরচ আছে, 1 টাকা আমি পাচ্ছি না, তাই আপনাকে কোনো ক্লিক এনে দিতে পারতেছি না। আপনি আমাকে মনে করেন যে 5 টাকা দিয়ে বললেন দাদা 5 টাকা দিয়ে একটা কলম আনেন। এখন আমি সব জায়গায় দেখি কলমের দাম 8 টাকা 10 টাকা। তা আমি কি করব, টাকা নিয়ে ফেরত আসবো না? স্যার আপনার 5 টাকার কলম আমি পাই নাই। তখন বলবেন হায় হায় রে, 5 টাকার কলম পাননি, 1 ঘন্টা ধরে খুঁজছেন, এটা 10 টাকাতে কিনে আনতেই পারতেন। তো স্যার আপনি তো আমার 5 টাকা দিয়ে দিচ্ছেন। তো আমি যদি এখানে নির্দিষ্ট করে বলে দিই যে ভাই এক একটা লিঙ্ক ক্লিকের জন্য মাত্র 1 টাকা দেবো, সে যদি 1 টাকায় কোনো লিঙ্ক ক্লিক না পায় তাহলে তো আমার এই সারাদিন ধরে ক্যাম্পেইনে আমরা একটা রেজাল্টও পাবো না। তাই এটা নির্দিষ্ট করার কোনো দরকার নাই, এটা ফিক্স থাকবে। ডাইনামিক ক্রিয়েটিভ যখন সময় আসবে তখন বলবো। এরপর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডেইলি বাজেট অ্যান্ড শিডিউল। এই কথাটা কিন্তু আমরা শিডিউল বলি, আপনারা বলবেন সিজিউল বা স্ক্যাজুয়াল। ঠিক আছে, উচ্চারণটা সঠিক রাখতে হবে, সিজিউল বা স্ক্যাজুয়াল। ডেইলি বাজেট, ডেইলি বাজেট কত ডলার দেবো? ক্যাজুয়াল। ডেইলি বাজেট কত ডলার ধরে নেন, আমি দিলাম ক্যাজুয়ালটা বলে $5। আমরা ডেইলি বাজেটের জায়গায় কত দিলাম? $5। বায়ার আপনাকে যা বলে দেবে আপনি সেটা সেখানে দিবেন। ক্লিয়ার? কথা কি শোনেন? এরপরে দেখেন, জি দাদা শোনা যাচ্ছে। মাঝে মাঝে আম- বাদে। হ্যাঁ একটু বাদলে ছড়াই দিন। আচ্ছা, এরপর হচ্ছে স্টার্ট ডেট। ডিসেম্বর 1 তারিখ থেকে এখান থেকে শুরু হচ্ছে। যদি আমি এই ইন ডেট এখানে টিকমার্ক যদি না দিই তাহলে আমার ক্যাম্পেইনটা এখান থেকে শুরু হবে, সারা জীবন চলতে থাকবে যতদিন পর্যন্ত আমার ব্যাংকে টাকা থাকবে, কার্ডে টাকা থাকবে। ক্লিয়ার? তাহলে আমাকে দিতে হবে এন্ডিং ডেট। খেয়াল করেন এন্ডিং ডেটে ক্লিক করার লগে লগে আমার ডেট দেওয়ার জায়গা চলে আসবে। দেখেন এই যে কবে শেষ হবে, মনে করেন 1 তারিখ থেকে আমি 8 তারিখ পর্যন্ত বিজ্ঞাপন চালাবো। হুম, 5 তারিখ দাদা। 1 তারিখ থেকে 8 তারিখ, 8ই ডিসেম্বর পর্যন্ত বিজ্ঞাপন চালাবো। ক্লিয়ার? এরপর দেখেন বাজেট অ্যান্ড শিডিউল। এটা ধরেন আমি এখান থেকে আর দিলাম না, ইনক্রিজ করা যায়, এটা দরকার নাই, পরে দেখাবো। এরপর আসেন অডিয়েন্স
কন্ট্রোল। অডিয়েন্স মানে কি? যাদের উদ্দেশ্যে আমি বিজ্ঞাপনটা দেখাবো, যাদের উদ্দেশ্যে আমি বিজ্ঞাপনটা দেখাবো, যারা আমার প্রোডাক্টটা কিনতে পারে, যারা আমার ট্রাফিক হইতে পারে, আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারে, এই প্রোডাক্ট চায়, তাদের কাছে বিজ্ঞাপনটা দেখাইতে চাচ্ছি। নেটওয়ার্কের যন্ত্রণা ভালো লাগে না। আচ্ছা, তো অডিয়েন্স কন্ট্রোলটা আমরা এখান থেকে হ্যান্ডেল করব। দেখেন অডিয়েন্স কন্ট্রোলটা আমরা কিভাবে করব। এই অডিয়েন্স কন্ট্রোল এখানে এসে একটু নিচের দিকে এসে এখানে দেওয়া আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। আমরা একটু অরিজিনাল অডিয়েন্সে যদি চলে যাই দাদা তাহলে একটু পিছন দেখতে থেকে সুবিধা হবে। দেখেন, আগের গুলো দেখা যায় নাই তো। এগুলো দেখেন নাই? দেখতে এন্ডিং চাইতেছিলেন। ডেট দেখছিলেন? এন্ডিং হ্যাঁ, ডেট এন্ডিং ডেট দেখছিলেন? আসার পরে আপনার হচ্ছে গিয়ে আটকে গেছিল আর কি। আচ্ছা, এন্ডিং ডেটের পরে আটকে গেলে আমি বুঝতে পারছি যে আমিও থেমে গেছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এন্ডিং ডেটের পরেই হচ্ছে আমাদের হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্সটা কন্ট্রোল হচ্ছে সেই জিনিস যাদের উদ্দেশ্যে আমি বিজ্ঞাপনটা দেখাইতে রান চাচ্ছি। করবো। হ্যাঁ, কারা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে, কারা আমার প্রোডাক্ট কিনতে পারে, তারাই হচ্ছে আমার অডিয়েন্স। এখানে সেট করতে হবে। বিজ্ঞাপনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স। কারণ আমি বিক্রি করব লিপস্টিক, আমি মানে অডিয়েন্স সেট আপ করে দিলাম, মনে করেন যে পুরুষ মানুষ, তারা কি লিপস্টিক কিনবে? কিনবে না, না। তাই না? তাহলে আমাদের কিন্তু সেই জিনিসটা টার্গেট করতে হবে, কারা আমার এই প্রোডাক্টটা কিনতে পারে, থিঙ্কিং করতে হবে। কিন্তু আমার প্রোডাক্টটা কি? থ্রি পিস। তাহলে আমি জানি আমার প্রোডাক্টটা থ্রি পিস, কাদেরকে আমি টার্গেট করবো, তাই না? তারাই হলো আমার অডিয়েন্স। সঠিক টার্গেটিং করলে বেশি ট্রাফিক পাবেন, বেশি সেল পাবেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাহলে বুঝতে পারছেন যে অডিয়েন্স সেট আপ করাটা খুবই থিঙ্কিং এর বিষয়, খুবই চিন্তার বিষয় এবং খুবই হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। অডিয়েন্স যত বেশি ভালো হবে তত বেশি সেল ভালো হবে, তাই না? সেরকম থিঙ্কিং বা ঘিলু মাথায় কিন্তু আপনার রাখতে রাখতে হবে। হবে। সাদা ঘিলু, লাল হলুদ ঘিলু দিয়ে হবে না, ঘিলু লাল করে ফেলতে হবে। তাহলে আমরা একটু একটু নিচের দিকে গিয়ে ওই যে সুইস অরিজিনাল অডিয়েন্সটাকে আমরা একটু ক্লিক করে ইউজ অরিজিনাল অডিয়েন্সে যাই। তাহলে কি হবে, আমাদের দেখতে সুবিধা হবে। দেখেন, আপনাদের বোঝার সুবিধার্থে দিছি। একবার বুঝে গেলে এটা না করলেও চলবে। আবারও যাই, অডিয়েন্সে যাওয়ার পর এই যা দিচ্ছে সব বিজ্ঞাপন 33%, এই লো কস্ট হবে, এটা হবে সেটা হবে, বংশং আলোচনা করলাম নেই। নিচের দিকে নামেন, এই জায়গায় আসেন। এই জায়গায় আসার পর দেখেন আপনার প্রথমে বলছে লোকেশন স্টার মার্ক, মানে খুব ইম্পর্টেন্ট। আপনি কোন দেশে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন, এডিটে যান। এখানে ইউনাইটেড স্টেট রয়েছে, আগে হয়তো চালাইছিলাম, সেটা কেটে দিলাম। কোন দেশে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন, আমি ধরে নেন দিলাম বাংলাদেশ। বি, বড় হাতের বি দিবেন। যে কোনো কান্ট্রি লেখার সময় অবশ্যই বড় হাতের অক্ষর দিতে হয়, জানেন কি না? হ্যাঁ, জানি দাদা। তাহলে আপনার এখানেও বাংলাদেশ ছোট হাতের অক্ষর দিবেন না। বাংলা, BANGLADESH, বাংলাদেশ। বাংলাদেশ পাওয়া যাচ্ছে না খুঁজে। এরকম আমার এই অ্যাড অ্যাকাউন্টে মাঝে মাঝে এরকম করে, আবার ঠিক হয়ে যায়। আমি যদি দেখি DHAK, DHAK, ঢাকা বাংলাদেশ, এই ঝামেলা করে। আচ্ছা, নয় লিখে দেন ইউনাইটেড স্টেট অফ ঢাকা। ইউনাইটেড ইউনাইটেড স্টেট অফ আশুলিয়া লিখতে হয়। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট দিলে কোন কান্ট্রি দেখাচ্ছে এখানে? কান্ট্রি বা রিজিয়ন, তাই না? এটা দেখাবে হলো হ্যাঁ, কান্ট্রি। ইউনাইটেড স্টেট দিলাম। দেখেন এখানে ইউনাইটেড স্টেটটাই কিন্তু মার্ক করে দিছে। দেখি বাংলাদেশ দিলে আসলো না কেন? BANGLADESH। দাদা আসবে, একটু সময় লাগবে। তাই কোনো না কোনো কারণ আসলো না, আমার দরকার নাই, আমাদের ইউনাইটেড নেটের জন্য স্টেট দেখাই চলে। সম্ভবত। নেটওয়ার্কের ইস্যুতে একটু একটু ঝামেলা করে। যাই হোক, সেটা পরে দেখবো। তাহলে আমাদের কোন দেশে বিজ্ঞাপন দাদা চালাতে চাচ্ছি? কালো দেখাই তো। কি দেখাই? দাদা স্ক্রিন কালো দেখায়। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? কি বলেন? কপাল কি আমার খারাপ না আপনাদের খারাপ, কোনটাই বুঝি না। এবার স্ক্রিন দেখা যাচ্ছে? এখনো আসে নাই, এবার আসছে। পুরোটা আমাদেরও দেখা খারাপ যাচ্ছে? হইতে পারে। হ্যাঁ, যাই হ্যাঁ দাদা। দাদা দেখা যাচ্ছে।
আচ্ছা আচ্ছা, ইউনাইটেড স্টেটে আছে কোনোভাবেই শেষ করি আপাতত। আচ্ছা, তাহলে আমাদের একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। বায়ার আমাকে বলছে ইউনাইটেড স্টেট, বিজ্ঞাপনটা চালাইতে আমরা কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিছি এবং ম্যাপেও ইউনাইটেড স্টেট দেখা যাচ্ছে। এরপরে বলছে এজ, এইখানে গিয়ে এডিটে ক্লিক করব। এজ বলতেছে কাদের এজ, কারা আমার অডিয়েন্স, তাদের এজ, কারা আমার প্রোডাক্টটা কেনার সম্ভাবনা আছে তাদের এজ। তা আমি কি প্রোডাক্ট বিক্রি করতেছি? এই থ্রি লিপস্টিক পিস। এই থ্রি পিস কারা কত বছর থেকে কত বছরের লোক পড়তে পারে আপনারা গেস 18 করেন। থেকে অ্যাডাল্ট 45 বছর পর্যন্ত। 18 থেকে 45 বছর, ভালো কথা। 18 দেওয়া আছে, ভালো কথা। 45, 65 বছরের যুবতী কি এই ড্রেসটা পরতে পারবে? না দাদা, তাহলে আমরা আচ্ছা, একটু 45 বছরের যুবতীর কাছে যাই। আহসান পারবে ভাই, যদি কারো শখ হয় দাদা। আমাদের আহসান ভাইয়ের 45 বছর খুব পছন্দ হয়েছে, এটা দিয়ে দিলাম। খন্দকার মুস্তাকবার পারফেক্ট, মানে একেবারে আইডিয়া। এই আজার বাজারের কথা বললেন না তো, না, লক্ষামূর্তি। আমার বিদ্যুৎ চলে গেছিল আমাদের এখানে। কথা ছিল। তারপর জেন্ডার দাদা। ও, জেন্ডারে চলে গেছেন আপনি? দেখছেন কত স্মার্ট আমাদের লোকজন, জেন্ডারে চলে এখানে গেছে। অল থেকে আচ্ছা, আমরা শুধু ফিমেলটা সিলেক্ট করে দেব। এই তো বুঝে গেছেন। আমি এখন আমি বিক্রি করতেছি থ্রি পিস, আমি কি মেন হ্যাঁ, সিলেক্ট করব? না দাদা, না ওমেন। উইমেন সিলেক্ট করলাম। রাইট। এই হলো টার্গেটিং অডিয়েন্স। অডিয়েন্সের ভিতরে আছে কি বয়স, তারপরে হচ্ছে জেন্ডার, জেন্ডার। এরপরে আছে ইন্টারেস্টেড। এরপরে দেখেন অ্যাডভান্স ডিটেইল টার্গেটিং ইনক্লুড পিপল হু ম্যাচ you we make it deliver ads beyond your audience for eligible ad objective if it's likely to improve performance। অর্থাৎ এখানে যেটা বুঝতে হচ্ছে যে আপনার কোন কোন লোকের কাছে ম্যাচ করে, কারা আপনার এই অডিয়েন্স হবে, যারা এলিজিবল এই প্রোডাক্টের সাথে। মানে কি, আমি তাদের কাছে বিজ্ঞাপনটা শো করাবো যারা আমার এই প্রোডাক্টটা সাথে রিলেভেন্ট। তাহলে আমরা এখানে কি দিতে পারি? ইন্টারেস্ট। এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে, দেখেন। ইন্টারেস্ট, বি, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তো তিনটা জিনিস ব্রাউজে গেলে দেখতে পান, তিনটা জিনিস: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিকের ভিতরে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আছে, এটা মুখস্থ রাখা সম্ভব না, আমি নিজেও রাখি না। ইন্টারেস্টের ভিতরে এই জিনিসগুলো লেখা আছে, বিহেভিয়ার ভিতরে এই জিনিসগুলো আছে, এই হলো বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে কোনটার ভিতরে কি আছে না আছে মুখস্থ থাকা সম্ভব না। আমি সার্চ দিলে এখানে চলে আসবো সব কটার ভিতর দিয়ে, আপনারা সার্চ দিবেন। এখন আমি যে প্রোডাক্টটা নিয়ে বিজ্ঞাপন চালাচ্ছি, এই প্রোডাক্টের ইন্টারেস্ট কি হতে পারে, কারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করতে পারে? যারা সবসময় এই পোশাক নিয়ে চিন্তা করতেছে, পোশাক নিয়ে সার্চ করতেছে, তাদের কাছে যাবে, তাই না? এই পোশাক যারা কিনতে চায় তাদের কাছে যাবে। দেখবেন ফেসবুকে আজকে হয়তো আপনি কোনো কিছু নিয়ে একটা সার্চ দিচ্ছেন, ধরে নেন সার্চ দেন ফুটবল লিখে বা মোবাইল লিখে সার্চ দিচ্ছেন, দেখেন যে মোবাইলের অ্যাড আর অ্যাড আসতেই আছে আপনার কাছে খালি। কারণ ফেসবুক বুঝে গেছে যে আপনি মোবাইল কেনার জন্য ইন্টারেস্টেড, তাই এই বিজ্ঞাপনগুলো আপনাকে দেখাচ্ছে। ঠিক সিমিলারলি আমি এখানে দিতে পারি যে আমার এইটা কি, থ্রি পিস, ড্রেস, ক্লথিং, ফ্যাশন। ফ্যাশন না, কত সুন্দর লাগতেছে না জুয়েল ভাই, সুন্দর লাগতেছে না? তো এইগুলো এই জন্য আমরা কিন্তু এখানে দিতে পারি। কি দিতে পারি? ধরেন ড্রেস দিলাম প্রথমে, DRESS, দেখি ড্রেস আসে কিনা, ইন্ডেক্স আছে কিনা ফেসবুকের। যে শালা নেটওয়ার্কের অবস্থা, তাতে আসে কিনা কে জানে। আমার কথা কি শুনেন আপনারা? জি দাদা। এখন শুনতে পাচ্ছি, এর শুনি আগে কিন্তু কথা ভাঙা ভাঙা। দাদা শুনতে পাচ্ছি, কিন্তু আমার প্রায় দাঁড়াও, একটা লাইন অফ করে দিয়ে দিই। অপিতস। জি দাদা দেখা যাচ্ছে।
আচ্ছা, তাহলে আমরা এখানে এবার দিতে পারি ধরেন কারা ইন্টারেস্ট ক্লথিং, CLOTHING। এই দেখেন ক্লথিং দিলে এখানে অনেকগুলো সার্চে চলে আসছে, ক্লথিং অ্যাপারেলস, এটা তো আমাদের সাথে যায় তাই না? ক্লথিং অ্যাপারেলস এটা সিলেক্ট করে দিলাম। তারপরে ধরেন এরকম হতে পারে ড্রেস, DRESS, ড্রেস, ড্রেস, এই যে পার্টি ড্রেস অ্যাপারেলস এটা দিলাম। আর কি হতে পারে? ফ্যাশন, তাই না? FASHION, এটা দিই দেখি। ফ্যাশন এডিটর, ফ্যাশন ম্যাগাজিন, ফ্যাশন ফটোগ্রাফি, ফ্যাশন অ্যাক্সেসরিজ, ফটোগ্রাফটা ফ্যাশন অ্যাক্সেসরিজ দিলাম। এখন আর মনে পড়তেছে না ধরেন কি কি হতে পারে, তখন কি করবেন? মনে না পড়লে তখন সাজেস্টে ক্লিক করবেন। সাজেস্টটা দেখতে পাচ্ছেন এটার জন্য আপনার এখানে সাজেস্ট থাকবে, এই সাজেস্টে ক্লিক করবেন, দেখবেন যে এখানে আরো অনেক বিষয় চলে আসছে। এই যে অনলাইন শপিং, রিটেল, অনলাইন রিটেল, ড্রেস অ্যাপারেলস, ওয়েডিং ড্রেস, তারপরে হচ্ছে স্কার্ট, লাক্সারি টপ, ক্লথিং, টি শার্ট, এটা টি শার্ট না, বুটিক, বুটিকও হতে পারে। আমরা জাস্ট থিঙ্কিং করব যে আমরা কোন প্রোডাক্টে কাজ করতেছি, সেই প্রোডাক্টের রিলেভেন্ট কিছু ইন্টারেস্ট বিহেভিয়ার এখানে আমরা অ্যাড করে দেবো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা আস্তে আস্তে ক্লাস আছে, আমরা আস্তে আস্তে বুঝবো। যাক, এরপর এটা সেট আপ করার পর এটা এখানে কমপ্লিট হইলে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে থাকলেও দরকার নেই। এরপর আছে দেখেন প্লেসমেন্ট, কোথায় ক্যাম্পেইনটা দেখাবে। প্লেসমেন্ট, আমরা যদি প্লেসমেন্টের এডিটে যাই, দেখেন আপনার বিজ্ঞাপনটা অ্যাডভান্স আছে, অ্যাডভান্স থেকে আমরা যদি ম্যানুয়ালি করি দেখেন কোথায় কোথায় দেখাবে। আপনার বিজ্ঞাপনটা দেখাইতে পারে ফেসবুকে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে এবং অডিয়েন্স নেটওয়ার্কে। ফেসবুক মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে মানে ইনস্টাগ্রামে ভিডিও দেখাবে, আর মেসেঞ্জারে মানে আপনারা দেখবেন যে মেসেঞ্জারের ভিতরে আপনার ঢুকলে দেখবেন ছোট করে কিছু অ্যাড আসে, ওইটা দেখাতে চাচ্ছেন কিনা। যদি চান তাহলে মেসেঞ্জার অন করবেন। যদি মনে করেন না আপনি শুধু ফেসবুকে বিজ্ঞাপন চালাবেন, ইনস্টাগ্রামে চালাবেন না, এক ক্লিক করে ইনস্টাগ্রামটা উঠাই দেবেন, ক্লিয়ার। আর যদি দেখাইতে চান তাহলে টিক মার্ক দিবেন। অডিয়েন্স নেটওয়ার্কটা তাহলে কি জিনিস? অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে সেই জিনিস যে ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়াও ফেসবুক ইনস্টাগ্রামের সাথে চুক্তিবদ্ধ রেজিস্ট্রিকৃত আরও অনেক জায়গা আছে যেখানে বিজ্ঞাপনটা দেখায়। আপনারা খেয়াল করছেন কি না, বিভিন্ন অ্যাপসের ভিতর ঢুকলে বিজ্ঞাপন দেখায়, আসলে কি ওই অ্যাপস ওই বিজ্ঞাপনটা চালাইছে? আসলে কিন্তু চালাই নাই। দেখা যাচ্ছে হয় ফেসবুক না হয় গুগল না হয় লিঙ্কডইন না হয় টিকটক, কোনো একটা কোম্পানি বিজ্ঞাপন চালাইছে এবং ওই কোম্পানির সাথে, ধরেন ফেসবুকের সাথে ওই অ্যাপসগুলোর রেজিস্ট্রি করা আছে, হ্যাঁ, বা চুক্তি করা আছে, উম, যে ফেসবুকের এই বিজ্ঞাপনগুলো ওই অ্যাপসের ভিতরে দেখানো হবে। তাই আমরা হয়তো বিভিন্ন অ্যাপসে বিজ্ঞাপনগুলো দেখতে পাই। এটাকে বলা হয় অডিয়েন্স নেটওয়ার্ক। ওই অডিয়েন্সগুলো, নেটওয়ার্কগুলো ফেসবুকের সাথে চুক্তিবদ্ধ। তো আমরা অডিয়েন্স নেটওয়ার্ক যদি না দেখাতে চাই তাহলে এটা টিকমার্ক উঠাই দেবো। বিষয়টা হচ্ছে এই, সেটা কোথা থেকে? প্লেসমেন্ট থেকে। আবার ডিভাইস আছে, দেখেন ডিভাইস আপনি কি অল ডিভাইস অর্থাৎ মোবাইলেও বিজ্ঞাপন দেখাবেন না ডেস্কটপে বিজ্ঞাপন দেখাবেন? ডেস্কটপের ভিতরে কিন্তু কম্পিউটার বুঝছে, পিসি, ল্যাপটপ, ডেস্কটপ যেটাই বলেন। তা আমার কথা হচ্ছে হ্যাঁ, মোবাইলে দেখুক, ডেস্কটপেও দেখুক, দুটোই থাকুক। ফেসবুক চলুক, ইনস্টাগ্রামে চলুক, মেসেঞ্জারে চলুক, অডিয়েন্স ইন্টারনেটে চলার দরকার নেই। এই হচ্ছে কোথায়, এটা হচ্ছে প্লেসমেন্টের কাজ। ক্লিয়ার? ধরেন প্লেসমেন্টের কি কাজ সেটা আমি সিলেক্ট করে দিলাম, আর দরকার নেই। তাহলে প্লেসমেন্টের কাজ শেষ হলে এরপর আমি চলে যাব নেক্সটে, অর্থাৎ লাস্ট অ্যাড লেভেলে। সেখানে কি আছে? অ্যাড কপি বা অ্যাড, ঠিক আছে। ধরেন এতটুকুই লিখলাম এখানে, নামটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আসার পর আমাদের প্রথমটা হচ্ছে কি, পার্টনারশিপ এড, এটা অফ আছে, অফ থাক, নো প্রবলেম। পার্টনারশিপ অন্য জিনিস। আইডেন্টিটি, আইডেন্টিটি মানে কি? আমরা কি বলছিলাম, পেজ কাকে বলে? পেজ হলো একটা বিজনেস আইডেন্টিটি, তাই না? দেখেন সেই আইডেন্টিটি বলতেছে, চয়েস দ্য ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দ্যাট দিস অ্যাড উইল বি অ্যাসোসিয়েট উইথ। অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম সিলেক্ট করেন যেটার সাথে এই বিজ্ঞাপনটা অ্যাসোসিয়েট হবে। এখন কোন পেজটা দিয়ে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন, আমি সেই পেজটাই সিলেক্ট করে দেবো। এখানে আপনার পেজ সিলেক্ট থাকতে পারে, না থাকলে সেই নির্দিষ্ট যে পেজ সিলেক্ট করতে চাচ্ছেন ঠিক সেই পেজ দিয়ে দেন। ধরেন আমি জসিম পেশন দিলাম, আমি জসিম পেশনের বিজ্ঞাপন চালাতে চাচ্ছি, আমি জসিম পেশন পেজটা সিলেক্ট করে দিলাম। ক্লিয়ার? যদি এটার সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত থাকতো তাহলে ইনস্টাগ্রাম এখানে শো করতো। এই জসিম পেশনের সাথে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নাই, জসিম পেশন একটা পেজ, ফেসবুক পেজ, এই ফেসবুক পেজের সাথে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নাই, তাই এখানে
শো করতেছে না। আমরা আমি যদি আরেকটা দেখাই, আমার তো একটা, আমি যদি এটা দেখাই, একটা বায়ারেরটা দেখাই, দেখি আসে কিনা। ও, এটার সাথেও নাই মেবি। এসইও ক্লিনিকে যাই, এই দেখেন, এই পেজের সাথে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তাই এখানে এটা শো করতেছে। ক্লিয়ার? আমি যদি অন্য আরেকটায় যাই, এটাই যাই, এটাও দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তাই আছে। ক্লিয়ার? আবার যদি আমার পার্সোনাল এই জসিম পেশনে যাই, সেটার সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নাই, তাই আসতেছে না। ক্লিয়ার? বুঝতে পারলেন বিষয়টা? এরপরে হচ্ছে অ্যাড সেট আপ, এখানে অ্যাডটা রান, মানে সেট আপটা করবো কি, ম্যানুয়াল আপলোড। ম্যানুয়াল আপলোড থাকবে, ফরম্যাট সিঙ্গেল। আমাকে বায়ার কয়টা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে বলছে? একটা না চার পাঁচটা? শুধু একটা। একটা শুধু প্রোডাক্ট। একটা। যদি আমাকে একটা বলে, তাই আমাকে এখানে ফরম্যাট, কোন ফরম্যাটে যেতে হবে? সিঙ্গেল ইমেজ, তাই না? সিঙ্গেল। আর যদি জি। দুই তিনটা চারটার বেশি চালাইতাম, তাহলে দিতাম ক্যারাসাল। ক্যারাসাল আমরা পরের বার শিখবো, ঠিক আছে? আগে আমরা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দিয়ে বিজ্ঞাপনটা চালাই। তাহলে সিঙ্গেল ইমেজ ভিডিও আছে। ক্লিয়ার? নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর বলছে ক্রিয়েট অ্যাড। এই যে অ্যাড সেট আপ করতে বলতেছে, কি দিয়ে আমরা এই বিজ্ঞাপনটা চালাবো, কি দিয়ে, ইমেজ দিয়ে না ভিডিও দিয়ে? বলেন তো, আমাদের কি পাইছি আমরা ওয়েবসাইটে? ইমেজ ইমেজ দিল দাদা। দাদা। ইমেজ ইমেজ। পাইছি, ভিডিও তোমার নাই, তাই না? তাহলে সেটআপে যে আমরা হ্যাঁ। ইমেজ অ্যাডে ক্লিক করব, ইমেজ অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে ঠিক আছে সেই ইমেজটা সিলেক্ট করো। তার মানে কি, আমার এই ইমেজটা ডাউনলোড করা লাগবে না, অথবা বায়ারের কাছ জি। থেকে নেওয়া লাগবে না। তো ডাউনলোড করতে হয়, ডাইরেক্ট বাটন ক্লিক করে আমরা যখন সেভ ইমেজে যাচ্ছি, তখন আমরা খেয়াল করতেছি যেটা ওয়েব ফাইল হিসেবে জমা হচ্ছে, কোনো ইমেজ ফরম্যাট হিসেবে জেপিজি, জেপিইজি, এগুলো ফরম্যাটে সিলেক্ট হচ্ছে না, মানে সেভ হচ্ছে না। তখন আমরা এটা মানে এই ইমেজটা ডাউনলোড করতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা বায়ারকে বলবো যে, তোমার ইমেজটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় না স্যার, আপনার কাছে যদি ইমেজ থাকে, ভালো ইমেজ, ভালো ফাইল, আমাকে দিয়ে দেন। ক্লিয়ার? এভাবে চেয়ে নিবেন, তাহলে সে দেবে। আমরা তো এখন ডাউনলোড করতে পারছি না, কি করবো? আমরা একটা ছোট পন্থা আমরা জানি, জাস্ট স্ক্রিনশট দিয়ে দেখানোর জন্য, স্ক্রিনশট দিয়ে একটু আপনাদের দেখাই, হ্যাঁ, জাস্ট স্ক্রিনশট। কিন্তু ঘটনা হচ্ছে চেহারাটা ভালো লাগছে না, মুখ টুক গেল কই, এটা সিলেক্ট করি। হ্যাঁ, চেহারা ভালো লাগবে এবার। এবার ভালো লাগতেছে না দেখতে? এটা একটু জি দাদা। সেভ করে রাখি, আমরা জানি কিভাবে সেভ করতে, সেভ করে রাখলাম জাস্ট প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, তাহলে আমরা ইমেজ আনতে বলতেছে, ইমেজ এখানে এখানে নিয়ে আবল তাবল আসতে পারে, যা আসুক এখানে যাবেন না, যাবেন হচ্ছে এই মিডিয়া থেকে শুরু করবেন। হ্যাঁ, মিডিয়া থেকে ধরেন ডাইরেক্ট মিডিয়াতে ক্লিক করতে পারেন। মিডিয়া এখানে এসে দেখেন এই সাইডে আপলোড বাটন আছে, এটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আপলোড। আমরা আপলোডে ক্লিক করে এই ইমেজটা এখানে নিয়ে চলে আসলাম। Try closing some application, improve performance. সবাই কি আছেন? আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ। তো বেটার বিজনেস ম্যানেজার। আমার আপলোড হওয়া শেষ হয়েছে। তো এখন পেজে করে নিলে বিজনেস সবচেয়ে ভালো। ম্যানেজার। আলবি ভাইয়া ঘুম আসে। হ্যাঁ ভাই। দাদা স্ক্রিন অফ আছে। দাদা আমার হচ্ছে বিদ্যুৎ চলে গেছিল তো আধা ঘন্টার মতন, আমি ক্লাসে থাকতে পারিনি। ওইটা একটু যদি শেষে একটা রিভাইজ দিতে। দিবে দিবে এই না। ক্লাসের ভিডিও হবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি দাদা দেখা জি যাইতেছে। দাদা। আচ্ছা, তাহলে আমরা যে প্রোডাক্টটা আপলোড করেছি সেই প্রোডাক্টটা সিলেক্ট করে আমরা নেক্সট চলে যাব। নেক্সটে যাওয়ার পর একটু নেটওয়ার্ক দুর্বলতার কারণে আসলে এখানে সাইজগুলো দেখাবে, এগুলো সব ঠিক থাকলে ঠিকই থাকবে, নেক্সটে চলে যাবেন, ডান দিয়ে দিবেন।
এখানে আমরা প্রাইমারি টেক্সটটা দিব। প্রাইমারি টেক্সটটা কোথায় পাবো দেখেন, আমরা যাই কি কি আছে মনে করেন প্রাইমারি টেক্সটে। ওখানে চিমরে গেলে এখানে আসবে, সুন্দর কথা লেখা আছে, এখানে আমরা এটা লিখতে পারি। পর হচ্ছে হেডলাইন। হেডলাইনটা হচ্ছে প্রোডাক্টের নাম, ইমেজগুলো কি কি, এগুলো আমরা এখানে দিয়ে দেবো। এটা জাস্ট ওয়েবসাইট রিসার্চ করে পড়ে আমরা ভালোভাবে বুঝে সেগুলো আমরা এখানে ইউজ করব। ডেসক্রিপশন দরকার নেই। কল টু অ্যাকশন বাটন আমরা কি দেবো? এটা কল টু অ্যাকশন বাটন আমরা দেবো বাই নাও বা শপ নাও। শপ নাও দিয়ে দেবো। আজকে আর বাড়াবো না দোকানে। আপনাকে মোবাইল দিয়ে বসে বসে দেখতেছেন হ্যাঁ, মোবাইল দিয়ে দেখতেছি। চার্জার নিয়ে তো? আসছে নাই। কল টু অ্যাকশন বাটনটা আমরা একটু দিয়ে দেবো শপ নাও অথবা বাই নাও। এরপর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দেবো। কোন লিঙ্কটা? আমরা যে প্রোডাক্টের কাজটা করতেছি সেই প্রোডাক্টের লিঙ্কটা, এই এটা কপি করে আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, আর কিছু আমাদের তেমন কিছু লাগবে না এখানে আর। এই আমাদের ক্যাম্পেইন, এখানে পাবলিশ দিলেই কিন্তু হয়। দেখেন আমাদের ক্যাম্পেইনটা প্রিভিউতে গেলে কেমন দেখাবে। ইনস্টাগ্রাম ফিডে কেমন দেখাবে, ফেসবুক স্টোরিতে, ফেসবুক ফিডে কোথায় কেমন দেখাবে, এটা এখানে আস্তে আস্তে শো করবে একটার পর একটা। আমার কথাকে শুনতে পাচ্ছেন? জি দাদা। দাদা শুনতে পাচ্ছি, কিন্তু ঘটনা হলো আপনি এখন থেকে 30 সেকেন্ড আগে যেটা বলছেন এই ভিডিওটা এই সময় দেখাচ্ছে। একটু প্রবলেম হচ্ছে আজকে, অনেক অনেক ঝামেলা করলো। ক্লাসও শুরু করলাম আজকে, নেটওয়ার্কেও ঝামেলা করলো অনেক। তা কপাল খারাপ থাকলে এরকম হয়, কারণ বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের সব থেকে ভোগান্তির জায়গা হচ্ছে একটাই, হ্যাঁ, সেটা হচ্ছে এই আহ, কি বলে, ইন্টারনেট। ইলেকট্রিসিটিও এতটা প্রবলেম করে না যতটা ইন্টারনেট প্রবলেম করে। এর ইলেকট্রিসিটিরও সমাধান আছে, কিন্তু এইটার কোনো সমাধান নাই। আপনি যত ভালোই নেটওয়ার্ক নেন না কেন, দেখবেন যে কোনো না কোনো একদিন ঝামেলা করা শুরু করছে। যাক, প্র্যাকটিস করেন। আরও এরকম আরও অনেক অনেক প্রকার ক্যাম্পেইন আমাদের রান করতে হবে এই ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে। তো অরিড হওয়ার কিছু নাই, আপনারা জাস্ট এতটুকুই প্র্যাকটিস করেন ফার্স্ট টাইম। আর এই ক্লাসটা যদি ভালোভাবে আপনারা করতে পারেন তাহলে পরবর্তী ক্লাসগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে, কারণ একই প্রসেসে এগোইতে হবে। এরপর যত ক্লাস হবে সব একই প্রসেসে এগোইতে হবে, হ্যাঁ। আর এই ধরনের ক্যাম্পেইন রান করার পর বায়ার যদি কোনো প্রুভমেন্ট দেখতে চায় বা দেখাতে চান, এইটার একটা স্ক্রিনশট নিয়ে বায়ারকে দেখাবেন